কোরআনের আলো জ্বালাইতে যাইয়া মানুষের ঘরে। আর যারা এই কোরআনের আলোটা দেহঘরের মধ্যে জ্বালাই গো, যারা কোরআনের অর্থটা, যারা কোরআনকে দেহঘরের মধ্যে কালবের মধ্যে আলোকিত করে বাবা, তাদের দ্বারা একটা মশা পর্যন্ত মারা যায়, একটা মশা পর্যন্ত মারবে না যিনি কোরআনের আলো ওই দেহঘরের মধ্যে জ্বালাবে। আর এই দেশে কিছু লোক আছে তারা কোরআনের আলোটা ঘরে ঘরে জ্বালাইতে যাইয়া মানুষের মাজার ভাঙতেছে, ওলি আল্লাহর মাজার ভাঙতেছে, মানুষের ঘর বাড়ি ভাঙতেছে, গাড়ির মধ্যে আগুন দিতেছে, সাধারণ মানুষকে মাইকধরি করতেছে। বলেন এটা কি ইসলাম? নি এটা ইসলাম? যাক বাবা, আমার কথা ছিল বলেন বুঝেন, এই আপনাদের সবাইকে এই আজকের এই কথাগুলো মিডিয়াতে যাবে, বলেন তো আপনাদের সবাইকে ভুল পথে নিয়ে আমার কোনো লাভ আসেনি? আর আমিও ভুল পথে থেকে আমার কোনো লাভ আসেনি? এই দেশে রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার কেউই থাকে না, সবাই কবরে গেছে না? গেছে না? ধন সম্পদ টাকা পয়সা লইয়া গেছে, ফেমাস গিরি লইয়া গেছে। তাইলে আপনাদেরকে ভুল পথে নিয়ে আমার লাভ নাই, আমিও ভুল পথে থাইকা লাভ নাই। তাইলে কোন পথে থাকতে হবে? যেই পথে গেলে, যেই পথে চললে আমার আল্লাহ খুশি, বলেন আলহামদুলিল্লাহ। যেই পথে চললে আমার রাসূল খুশি, বলেন আলহামদুলিল্লাহ। যেই পথে চললে ওলি আল্লাহরা খুশি, বলেন না আলহামদুলিল্লাহ। ও বাবা, যুগ যুগ থেকে দয়াল নবী থেকে এই পর্যন্ত ওলি আল্লাহদের দল এই পর্যন্ত আছেন। বলেন তো কোন ওলি আল্লাহ পাগল ফকির কারো ক্ষতি করছে? কারো ঘর বাড়িতে আগুন দিছে, ইসলামের নামে ব্যবসা করছে, ধর্ম ব্যবসা করছে, মসজিদ মাদ্রাসা দিয়া, এতিমখানা দিয়া দান্দাবাজি করছে? তাহলে বাবা ধর্মটা দুই দিকে গেছে, দয়াল নবী থেকে ধর্মটা দুই দিকে গেছে। একটা ধর্ম আসছে, এই ধর্ম কইরা পকেট ফুরাইব, ফেমাস গিরি করব, বক্তাগিরি করে টাকা পয়সা ইনকাম করব, এবং কি এই ধর্মটা দিয়া রুটি রুজি সব কিছু করব, এটা গেছে একদিকে। আর দয়াল নবী থেকে আরেকটা ধর্ম আসছে, শুধু দয়াল নবী না, এটা আদম হাওয়া থেকে আসছে, আহলে সুফফাত থেকে আসছে। কোথায় থেকে আসছে? আহলে সুফফাত থেকে আসছে। সেই আদম থেকে আরেকটা ধর্ম আসছে, যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা চায় না, যারা ধর্ম পালন করতে গিয়ে নিজেরে ছোট করতে করতে শেষ মুহূর্তে পাগল নাম লেখায়। কি বলে? কি লেখায়? নিজের নামের সাথে পাগল লেখা। এমন লোক আছে ধর্ম পালন করতে করতে এমন ভাবে লুকাই গো, তারে আর এলাকার লোকে চিনে। আর আমাদের দেশে কিছু ধর্মগুরু আছে, এরা প্রথমে হাফেজ হয়, এরপরে মাওলানা হয়, এরপরে মুফতি হয়, এরপরে মুহাদ্দিস হয়, এরপরে মুহতামিম হয়, এরপরে তারা বড় হুজুর হয়। তারা আর জীবনে ছোট হুজুর হইতে চায় না। আছে না নাই? বুড়া হইয়া গেছে বড় হুজুর, এখনো তার অহংকার যায় নাই, তারে যদি কেউ ছোট করে দেখে আর ভালো লাগে না। আর আহলে সুফফাত থেকে যারা সুফিবাদ হইয়া আসছে, এরা নিজেরে ছোট মনে করতে 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 পায়খানার ফোঁকা থেকেও নিজেরে আরো ছোট মনে করে, নিকৃষ্ট মনে করে। তাইলে কোনটা বালা? বড় হুজুর মনে করা বালা, নাকি পায়খানার ফোঁক থেকেও নিকৃষ্ট সেটা বালা? পায়খানার ফোঁকা থেকেও আমার মতন নিকৃষ্ট কেউ নাই, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা ওই ধর্ম করতে রাজি যেই ধর্মের মধ্যে অহংকার নাই, যেই ধর্মের মধ্যে হিংসা নাই, যেই ধর্মের মধ্যে সিটারি নাই, যেই ধর্মের মধ্যে বাটফারি নাই, যেই ধর্মের মধ্যে ধর্ম ব্যবসা নাই, যেই ধর্ম পালন করলে মানুষে মানুষে মারামারি হয়, সেই ধর্মে আমরা নাই। আমরা সেই ধর্ম। বাবারে আপনি একটু রাখেন না, এগুলা কি শুরু করছে? হইতেছে তো, এগুলা হইতে তো, এই বাচ্চাগুলোরে সরাও না এখান থেকে, ডিস্টার্ব করতেছে তো। ও বাবা, আমরা সেই ধর্ম করব যেই ধর্মের মধ্যে মান থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, সিটারি থাকবে না, ধর্ম ব্যবসা থাকবে না। আমরা সেই তরিকা পালন করব।
ওই তরিকা যোগ্য ব্যক্তি চাইয়া খেলাফত পাইব, বেলায়েত পাইব, তাকে পীরের ফুত পীর হইব, কর ফন্দি দিব জানে না, সেটাও আমরা মানতে রাজি। এখন বর্তমানে এসব দুর্নীতিও চলছে। বড় হুজুরের ফুত হয় মহতামিম, অথচ বহুদূরের কাছে পড়ালেখা করি মদিনা ইউনিভার্সিটি থেকে, আজহার ইউনিভার্সিটি থেকে পাশ করি আসছে। ওই যে বড় হুজুরের ফুত না, প্রিন্সিপালের ফুত না, এই জন্য মাদ্রাসার বড় চেয়ার পায় না। আর আমাদের ফিরালির ব্যবসাটা হইছে, ফিরের ফুত যদি প্রতিবন্ধীও হয়, ওই প্রতিবন্ধীর কুর্সিতে বসায়, কিন্তু ফিরের বক্তা আউয়াল আখের জাহের বাতেন সব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল হইয়া গেছে, তার কোনো দাম নাই। তাইলে ফিরের বাজারও দুর্নীতি, আর এই ধর্ম ব্যবসায়ীদের বাজারও কি চলে? আজকে সেনাবাহিনীর মেজর আমার তাইজুল ভাই, সে এক দরবার ছাড়ি দিছে শুধু ফিরের ফুতের গুতাগুতির কারণে। কিসের কারণে? ফিরের ফুতের গুতাগুতির কারণে। আমি গোলাম মঈনুদ্দিন মাইজবান্ডার দরবার শরীফের একজন আশিক হওয়ার চেষ্টা করি, আমিও ওই ফিরের ফুতের গুতাগুতি দরবার তালাক দিছি। ওই ফিরের ফুতের দরবার তালাক দিছি, কিন্তু মাইজবান্ডার আমার হৃদয়েই আছে। এটা আমার কিয়ামত পর্যন্ত থাকবে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু ফিরের ফুতের ধর্ম ব্যবসার কাছে আমি এগুলার কাছে নাই। কেন বাবা? কোরআনের এখানে অনেক মুফতি সাহেব আমার সামনে বসা আছে, স্টেজে আছে, মাইকের আওয়াজ যাইতেছে, রেকর্ডিং হইতেছে। কালকে সকাল পর্যন্ত আছি, আমি বলছি যে যদি আমার ভুল ধরাই দেয় আমি তার মেনে নিব। কেন? ভুল থাকতেই পারে। ভুল করে নাই কে? শয়তান। ভুল শয়তানও করছে, কিন্তু ভুল নাই ফেরেশতা। ভুল নাই কার? শয়তানও তো ভুল করার কারণেই তো শয়তানেরও ভুল আছে। তাই আমি ফেরেশতা না, জানার অনেক কিছু বাকি আছে। কেন? যে লাইনে পড়ালেখা করি আসছি সব ভুল। আমি কোরআনে হাফেজ, আমি কারিয়ানা শেষ করছি। যারা এখানে আলেম আছেন তারা আমার কোরআন তেলাওয়াতটা শুনে বুঝছেন যে আমি কারিয়ানার কতটুকু দক্ষ আছে। 3 আলিফ 4 আলিফ মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, এগুলা কদ্দুর টানছি বুঝি গেছেন। এরপরে যে লাইনে পড়ালেখা করি আসছি, ওমা সাইডে এই লাইনটা প্রতিষ্ঠিত করছে ইহুদি নাসারা। এই লাইনটা কে প্রতিষ্ঠিত করছে? ও বাবা, তাহলে আমার মালাটা আমি আদর করে মহব্বত করে আমার দরদি সাদেক চিশতি হুজুরের গলায় দিলাম। সবাই বলেন জয় গুরু। জয় গুরু। বাবা হাফেজ হইলাম কোরআনের। এখন কোরআনের হাফেজ হওয়ার কথা কোরআনের কোথাও নাই। এখন গবেষণা করে দেখলাম হাফেজ বলে তারে 30 পারা যে মুখস্থ করছে তাকে হাফেজ কয় না। 30 পারা মুখস্থ শয়তানও জানছে। এর লেগে ইবলিস আজাজিল আলাইহিস সালাম ফেরেশতার কি ছিল? উস্তাদ ছিল, সত্তার ছিল, তার জ্ঞানের কোনো কম ছিল না। এখন দেখছি হাফেজ হইল সে যার হাত হেফাজতে থাকে, হাত দ্বারা কারোকে আঘাত করে না, কষ্ট দেয় না। হাফেজ হইল সে যার মুখমণ্ডল দ্বারা, মুখ দ্বারা কেউ কষ্ট পায় না। হাফেজ হইল সে যার এই পাও আকাম কুকামের দিকে যায় না, পাওকে যিনি হেফাজত করছে, হাতকে যিনি হেফাজত করছে, চোখকে যিনি হেফাজত করছে, মুখকে যিনি হেফাজত করছে, কানকে যিনি হেফাজত করছে, তিনি হইল হাফেজ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই হাফেজের দ্বারা বাবা কারো ক্ষতি হবে না। আর যারা কোরআনে হাফেজ হয়, কোরআনটা এই পৃষ্ঠার থেকে ওই পৃষ্ঠা মুখস্থ করে ফেলে, দেখা যায় কিছুদিন পরে চুরি, লুচ্চামি, ডাকাতি, বদমাশি তো ধরা খায়। তাইলে বুঝা গেল এই লাইনের হাফেজের কোনো কাম নাই। তাইলে যিনি হাতকে হেফাজত করছে, মুখকে হেফাজত করছে, নাককে হেফাজত করছে, চোখকে হেফাজত করছে, প্রকৃত পক্ষে সেই হইল আল্লাহর হাফেজ। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে এতদিন কোরআন দ্বারা হাফেজ হইছি, হাফেজ দাবি করছি, আসলে বুয়া। আসলে কি? আসলে বুয়া হাফেজ। কেন? কোরআনটা মুখস্থ ইহুদি নাসারারাও ভালো করে জানে।
এই কোরআনটা বাংলা করছে গিরিশচন্দ্র সেন, সেও মুখস্থ করছে, তাইলে তার কি হাফেজ পাওয়া যাইব? তাইলে বাবা এবার আসেন, ফাজল কামেল এইগুলা করছি, হায় হায় রে বাবা রে, এইগুলার মধ্যে দেখি আরেক গোমর। এই শিক্ষা দেখি এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে সর্বপ্রথম খ্রিস্টান। 126 বছর খ্রিস্টানরা প্রিন্সিপাল মাওলানা মুহাদ্দিস ছিল। যখন তারা বুঝতে পারছে এই দেশের মানুষের ব্রেনে ব্রেনে অঙ্গে অঙ্গে ঢুকাইয়া দিতে পারছি, তখন তারা এটা ছাড়ি দিয়া যারা সৃষ্টি করছে ওদেরকে দিয়া গেছে গা। তাইলে এটাও তো আরেক বই। এই জন্য বাবা এই সবাই ইসলামের দল, সবাই কিসের দল? এই দেশে ইসলামের দলের অভাব আছে? আমি নাম নিলাম না, কিন্তু বাবা গো সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারে না। কেন আসতে পারে না? এই যে ব্রেনের ভিতর ইহুদি নাসারার এলেম এমন ভাবে ঢুকাইয়া দিছে রে, এই যে কোরআন শরীফটা মুখস্থ করতে আমি 2 বছরে শেষ করছি, 1.5 বছরে হাফিজি শেষ করছি। এরপরে ওই যে দাওয়াত, এটা শুনানি করছি, তালবাহানা করছি, এই মাদ্রাসা ঘুরতে ঘুরতে 2 বছরে শেষ হয়েছে। প্রায় 8-10 বছর তারাবি পড়াইছি। এখন দেখি তারাবির মধ্যে ওযুতে 4 ফরজ, কোরআন শরীফের মধ্যে আসছে হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা। এটা কোরআনের আয়াত, 6 নম্বর আয়াত, সূরা মায়েদার মনে হয়। এখন আমি ওযু কইরা যাইয়া আবার ওযুতে 4 ফরজ দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহরে শুনাইছি। কোরআনের আয়াত দিছে আল্লাহ কি জন্য? ওযু, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, এটা কোরআনে আসছে 4 ফরজ, সূরা মায়েদার 6 কি 3 নম্বর আয়াত। যা কোরআন শরীফে এই আয়াতটা আছে, আমার এখন সূরাটার নাম মনে আসতেছে। তাইলে আমি হাত ধুইয়া মুখ ধুইয়া তারাবির নামাজে দাঁড়াইয়া আবার বলতেছি হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসের করা, এগুলা ফরজ। কিও আমি এই কাম তো কইরেই গেছি, আবার এনো আল্লাহর সামনে রেখে কোয়া লাগবো? কারে কি বলিব গো আমি মূলের ঘরে কহিরা গো আইসি ভুল, আমি কারে কি বলিব গো আমার মূলের ঘরে কহিরা গো আইসি ভুল। আরে সেই ভুলের কারণে গো আমার, সেই ভুলের কারণে আমার পাইয়া গেছে মাতার চুল, আমি ভুলের ঘরে কইরা গো আইসিউল। বাজান রে, এই দেশে স্বপ্নে পাওয়া সবকিছু প্রতিষ্ঠিত হইয়া গেছে। এই আজানটা স্বপ্নে পাওয়া, আজানটা কিসে পাওয়া? স্বপ্নে পাওয়া। এই সূরা ফাতিহাটা কোরআন না, এটা হাদিস। যারা ফাজল কামেল করছে তারা বুঝবে, কামেলের পরীক্ষার প্রশ্ন থাকে। এই 5 ওয়াক্ত নামাজ স্বপ্নে পাওয়া। এই কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, ইসমাইলের কোরবানি করছে, ইব্রাহিমও কোরবানি করেন, এটা স্বপ্নে দেখছে, এটা প্রতিষ্ঠিত। স্বপ্নে পাওয়া সবকিছু প্রতিষ্ঠিত। আর যেটা কোরআনে আছে, যেটা ডাইরেক্ট আল্লাহর নির্দেশ, সেটার কথা আমরা খবরও রাখি নাই, সেটার খবরও রাখি নাই। সেটা কোথায় আছে এটাও তালাশ করি নাই। শুধু এই দেশের মধ্যে ধর্ম ব্যবসাটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে, এই ধর্ম ব্যবসার কারণে আল্লাহর কোরআনে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা এই বক্তাগিরি করে, যারা আল্লাহ রাসূলের কথা বলে, দ্বীনের কথা বলে, কিছু আশা করে টাকা পয়সা, আল্লাহ কয় তাদেরকে মানিও না। আল্লাহ কি কয়? তাদেরকে মানিও। তাহলে এই দেশের প্রিন্সিপাল কোন, মুফতি কোন, মুহাদ্দিস কোন, শাইখুল হাদিস কোন, কুষ্টিয়ার বক্তা কোন, আজহারি কোন, কুজাহারি কোন, তাহিরি কোন, জাহিরি কোন, জেহাদি কোন, জাহিদি কোন, যত জনে কোন, আগে অ্যাডভান্স করো, টাকা দাও, তারপরে আমারে নাও। তাইলে হে তো কোরআন আগে মানে নাই, মানছে নাকি? তাইলে কোরআনের আয়াত, যিনি একটা আয়াতকে অস্বীকার করে, আল্লাহ নিজে কয় তিনি নির্ভেজাল কাফের। নির্ভেজাল। তাইলে নির্ভেজাল কাফের রে আইনা হাজার হাজার মানুষের ব্রেন ওয়াশ করতেছে।
আল্লাহ কোরআনে কয় কোরআন শিখতো কার কাছে জানেননি? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের কাছে যাইতো। আল্লাহ সূরা লুকমানের 15 নম্বর আয়াতে কয় আল্লাহমুখী আল্লাহওয়ালা লোককে মানার জন্য। আল্লাহ কোরআনে কয় কদ আফলাহাল মুমিনুন, মানে মুমিনের কাছে, মুত্তাকিনের কাছে, আল্লাহমুখী আল্লাহওয়ালার কাছে যাইয়া কোরআন বুঝতে কইছে। এরপরে আবার সূরা নাজমের মধ্যে আছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অধিকতর পবিত্র অবস্থায় কোরআন ধরতে কইছে, কোরআন পড়তে কইছে অধিকতর। কোরআনের আয়াত, এটাকে বিনা ওযুয়ে বিনা পরিশুদ্ধতা এটা ধরতে নিষেধ করছে। আর এখন আমরা এমসি কলেজের মাঠে যাই, হাই স্কুলের মাঠে যাই, আজকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে যেই মাঠে, এই মাঠে সকালেও গরুও পায়খানা করছে, ছাগলে প্রস্রাব করছে, তাইলে জায়গা ফাঁকা আসেনি? জায়গার পবিত্রতা আসেনি? এই মাঠে গতদিনও গরুয়ে পায়খানা করছে, গতদিনও মানুষে প্রস্রাব পায়খানা করছে, এই মাঠে গতদিনে ছাগলে প্রস্রাব করছে, কুত্তা বিলাই হাঁস মুরগি পায়খানা করছে। আর আজকে আমরা এখানে তাফসীরুল কোরআন মাহফিল করতেছি, আর যারে আমি করাইতেছি সেও তো কোরআন মানে নাই, সেও তো কাফের। সে কি হে কন্ট্রাক্টর আইছে, হে হেলিকপ্টারে আইছে, যে টাকা লাগছে কি লাগছে না? তাইলে কাফের আমি আপনারা ওয়াজ শুনতেছেন, কাফেরকে আমি আপনারা আলোচনা শুনতেছেন, হাজার হাজার মানুষ একসাথে হচ্ছে। তো এই দেশে আপনি আর আমি কি ইসলাম প্রতিষ্ঠিত করবেন? এদেশে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে? জীবনে হবে না। ভোটের আগের দিন সবাই বেঁচা যাইব, যদিও এখন দেখা যায় আমাদের পক্ষে আছে। তাইলে বাবা, মূল কথা হইল আল্লাহর কোরআনটা শিখতে কয় একজন আল্লাহমুখী আল্লাহওয়ালার কাছ থেকে, মুত্তাকিনের কাছ থেকে, মুমিনের কাছ থেকে। কেন? আল্লাহমুখী আল্লাহওয়ালা সুজ্ঞান দিবে। কেন? তার ধর্মের বিনিময়ে টাকা পয়সার আশা নাই, মুমিনের দান্তাবাজির আশা নাই, তাইলে তার থেকে সঠিক জ্ঞান পাওয়া যাবে। আর এখন আমরা যাই দান্তাবাজের কাছে, আমরা যাই বলৎকারীর কাছে, ধর্ম ব্যবসায়ীর কাছে, দান্তাবাজের কাছে, যিনি টাকা ছাড়া কথা কয় না, যিনি টাকা ছাড়া ধর্মের কথা বলে না, যিনি আল্লাহর নির্দেশ মানে নাই, কোরআন মানে নাই, তার থেকে ধর্মের আশা করি হবে নি। তাইলে আমাদের এই জায়গাটার থেকে আমরা বের হতে হবে। আল্লাহ আসলে কোরআনে কি বলছে, কোথায় যেতে বলছে, আমরা সেই দিকে যেতে হবে। সেই দিকে না গিয়ে কি হচ্ছে, আজকে আমরা কি হচ্ছি, মাগো ফিরের আওলাদ, মাগো বড় জুরের ভূত, মাগো প্রিন্সিপালের ভূত, এটার মধ্যেও ফস্য কোটা লাগাই রাখছে। যাই কোটা আন্দোলন করি, মনে করছি দেশটা একটু স্থিতিশীলতা আসবে। বাবুরে বাবু, এটার বৈষম্য বিরোধীর ভিতরে, এদের ভিতরে কোটা ঢুকিয়ে গেছে। আপনি শস্য ফড়া আনছেন বুধ দূরাইতে, শস্য ফড়ার ভিতরে যদি বুধ থাকে আর বুধ দূরানো যাবে? কেউ ফিরের ফুতেও শস্য কোটায় করে, ফিরে শস্য কোটা দিয়ে গেছে, আমার ফুত এটা খেলাপথ। আরেক বাটফারি শুরু হয়েছে, এই ফিরের ফুতেরে এই অঞ্চল দে, এই ফিরের ফুতেরে এই অঞ্চল দে, এই ফিরের ফুতেরে এই অঞ্চল দে। নাউজুবিল্লাহ কইতেন না? হায় হা, কোন দেশে আছেন? যাই হোক, কথা আর বাড়ালাম না, রাত অনেক হয়েছে। আমাদের মূল কথা হইল বাজান, আপনাদেরকে ভুল পথে নিয়ে আমার লাভ নাই, আমিও ভুল পথে থেকে লাভ নাই। আমরা সবাই মৃত্যুর পথযাত্রী। এই দুনিয়া হইল আদ দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা আখিরাতের খ্যাতি সম্পদ। তো এখান থেকে যতটুক কর্ম করে নিয়ে যাবেন অতটুকু আপনার কাজে লাগবে। কবরে হাসরে মিজানে আপনাকে আপনার আমল ছাড়া, আপনার নেক আমল ছাড়া আপনাকে কোনো কেউ উদ্ধার করতে পারবে না। আপনার নেক আমলটা হইতে সহিহ। তাই আমরা দুনিয়াতে একজন হক্কানি ওলি আল্লাহ থেকে, হক্কানি আল্লাহমুখী আল্লাহওয়ালা লোক থেকে এই কলব শুদ্ধ করে কদ আফলাহা মান তাযাক্কাহা, যেই ব্যক্তি এই অন্তরকে পরিষ্কার পবিত্র করতে পেরেছে সেই সফল কাম অর্জন করছে। বলি না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যে কথাগুলো বলছি কথাগুলো অবসানও তারপরেও বলে ফেলছি।
যে কথাগুলো বলছি সেই কথাগুলো যেন আমি আপনাদের আগে আমল করতে পারি, আর যারা শুনছেন তারাও যেন আমল করতে পারি। সকলে বলি আমিন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের সুফিবাদের অন্যতম একজন নক্ষত্র, সূক্ষ্ম গবেষক শাহ সুফি সাদেকুল হোসেন চিশতি, জিনার বাড়ি কসবা। আমি স্নেহ করি ওনাকে বাবা বাবা ডাকি। তো আরেকজন আমার পাশে আছেন, আরো খুব সূক্ষ্ম গবেষক শাহ সুফি মইনুল কবির চিশতি। তো আমি এদের সাথে চলাফেরা করতে সবসময় আমি একটাই দরখাস্ত রাখি যে আমি শুধু ভুল করবো, আমার ভুল শুদ্ধ করে দিবেন, অন্যায় করবো আমার শাসন করবেন, তারপর আমার ছাড়ি দিবেন না। তো ধন্যবাদ। এখন বাবা মাইকটা ওনার সামনে দাও। আবু মাইকটা ওনার সামনে দাও। তো উনি একটু আলোচনা করুক, তারপর উনি করবে। আমার ভুল বেয়াদুফি দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। একটু পিছিয়ে উপস্থিত বাংলাদেশে প্রতিবাদ করেছে মাজারের এই ব্যক্তিটা আজকে অনেক কামেল ব্যক্তি, সেই গুরুর চরণে আমার লাখো কোটি। আজকে যে গ্রামে এসেছি কাকনহাটি গ্রাম, এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদের ছেলের মতো, কারোর ভাইয়ের মতো। আসলে আমি বক্তা নয়, এখানে আলেমোলাম আছেন, আপনারা সাধুগুরু অনেক ভালো মানুষ আছেন। আমি আপনাদের চরণের ধুলি নিতে এসেছি, আমার জন্য হাত করে দোয়া করবেন। আশিকে ওলি, আশিকে মুর্শিদ, আশিকে পাক পাঞ্জাতন এবং পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে বিষয়টা হইল, আমরা এখানে বসেছি, আমরা এইভাবে কথা বলবো যে কথাটা আমাদের পূর্বের থেকে জানা। অজানার থেকে যদি কথা বলি, এই কথাটা অজানাই থেকে যাবে। আমরা যেই কথাটা জানি সেই কথাটার থেকে যদি কথা স্টার্ট করি, তাহলে আমাদের কথাটা মনে। একটা শিশু বাচ্চা যদি স্কুলে যায়, বাচ্চাটা কোনোদিনই পড়াটা জানে না, এই বিষয়ে যদি চারে কথা বলে, বাচ্চাটা বাড়িতে এসে মনে রাখতে। তা আমরা কি জানি, এই জানা কথাটা থেকে আমি দুইটা কথা বলি। আমরা জানি আমরা একদিন মৃত্যুবরণ করব, মারা যাওয়ার পরে আমাদের আমল নামা ডাইন খেতে দেওয়া হবে, বলে না হুজুররা? এদেশে প্রত্যেকটি আলেম, যত দল মত পথ আছে, সবাই বলে মানুষ মারা যাওয়ার পর তার আমল নামা ডাইন খেতে দেওয়া হবে, ঠিক কিনা? যদি আমল নামা ডাইন খাতে দিই, সকলের কি আমল নামা ডাইন খাতে আসবে? দয়াল, আমল নামা ডাইন হাতে আসতে হলে আপনার নেকির পাল্লা ভারী করতে হবে, বলুন সুবহানাল্লাহ। যদি আপনি নেকির পাল্লা ভারী করতে হয়, তাইলে আপনার পাপের পাল্লা হালকা করতে হবে। কি পাপের পাল্লা কারোরই হালকা হবে না। সূরা নূরের 14 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার যে সমস্ত কাজে লিপ্ত আছো, আমি আল্লাহ যদি দয়া ক্ষমা না করি, তোমরা সেই দুজকের আগুন থেকে বাঁচতে। তাইলে আপনি পাপের পাল্লা হালকা করতে হইলে আল্লাহর দয়া হবার দরকার। যদি পাপের পাল্লা হালকা করতে চান, আল্লাহ পাক বলে দিলেন, আমি একমাত্র সূরা বাকারার 257 নম্বর আয়াত খুলে দেখুন, আমি মুমিনের জিম্মা জামিনদার হয়ে গেছি, মুমিন ব্যতিরেকে কারোর গুনাহ আমি আল্লাহ মাফ করি না।
তাইলে যদি আপনি ডাইন হাতে আমলনামা আনতে চান, নেকির পাল্লা ভারী করতে হবে। নেকির পাল্লা ভারী করতে হইলে পাপের পাল্লা হালকা করতে হবে। পাপের পাল্লা কারোরই হালকা হবে না। সূরা নূরের 14 নম্বর আয়াত, আমি আল্লাহ বলে দিতেছি তোমরা দুনিয়ার যে সমস্ত কাজে লিপ্ত আছো, আমি আল্লাহ যদি দয়া ক্ষমা না করি তোমরা কোনোদিন মুমিন হইতে পারবে না। আমরা যদি পাপের পাল্লা হালকা করতে হয় তাইলে আল্লাহর দয়া ক্ষমার দরকার। আর আল্লাহর দয়া ক্ষমা পাইতে হলে আমরা কি করতে হবে? মুমিনত্ব লাভ করতে। আর যদি মুমিনত্ব লাভ করতে চান তাইলে নবীর অনুসারী হওয়া দরকার। আমার কথা কি বুঝেন? আমি এলাকার নতুন আসছি। যদি আপনি মুমিনত্ব লাভ করতে চান তাইলে নবীর অনুসারী। আর যদি নবীর অনুসারী হইতে চান আপনার ইবলিশের অনুসরণ ছেড়ে দেওয়া। আর যদি ইবলিশের অনুসরণ ছেড়ে দিতে চান, ইবলিশ যে কর্ম করে না সেই কর্মটা আপনি আগে করা দরকার। তাইলে ইবলিশ কি কর্ম করে না? ইবলিশ আল্লাহ মানে, কোরআন মানে, হাদিস মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, সাতাশা মানে, সর্ববরাত মানে, সবকিছু মানে, টুপি, জুব্বা, আবাকাবা, পর্দা পশিদা সব মানে, শুধু একমাত্র মানে না, আদমের ভিতরে আছে আল্লাহ। আদমের ভিতরে। আপনি যদি আমলনামা ডাইন খাতে আনতে চান, নেকির পাল্লা ভারী করতে হবে। নেকির পাল্লা যদি ভারী করতে চান, পাপের পাল্লা হালকা করতে হবে। পাপের পাল্লা যদি হালকা করতে চান, আল্লাহর দয়া ক্ষমা পাইতে হবে। আল্লাহর দয়া ক্ষমা যদি পাইতে চান, মুমিনত্ব লাভ করতে হবে। যদি মুমিনত্ব পাইতে চান, আপনি নবীর অনুসারী হইতে হবে। যদি নবীর অনুসারী হইতে চান, ইবলিশের অনুসরণ ছেড়ে দিতে হবে। আর যদি ইবলিশের অনুসরণ ছেড়ে দিতে হয়, তাইলে আপনি একজন গুরুর কাছে আত্মসমর্পণ করতে। তাইলে গুরুর কাছে আত্মসমর্পণ করলে আমার কি হবে? আমি ইবলিশ থেকে পরিত্রাণ পাবো। ইবলিশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ পাক বলে দিলেন কোরআনের সূরা শুআরার 19 পারা 89 নম্বর আয়াত, ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম। যতক্ষণ পর্যন্ত মানুষ বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না। বিশুদ্ধ অন্তর করবে, অর্থাৎ আত্মা পবিত্র করতে হবে। যদি আপনি আত্মা পবিত্র করতে চান, আগে আত্মাটা যে অপবিত্র, এই অপবিত্রটা আগে বুঝতে হবে। যদি অপবিত্র বুঝতে পারেন তাইলে পবিত্রতা অর্জন করতে। আপনি বাজারে গেছেন, পুলিশ দেখছেন, থানার পুলিশ, যদি না চিনে না পুলিশের সামনে বেয়াদবি করেন কি হইব? আপনি পুলিশ যখন চিনে যাবেন তাইলে আপনার আর পুলিশের সামনে অন্যায়। আপনি যদি পবিত্র হইতে চান, বিশুদ্ধ অন্তর্করণ হইতে চান, পবিত্র হইতে গেলে অপবিত্র বস্তুটাকে আগে আপনি চিনতে হবে। এখন অপবিত্র বস্তুটা কি? এটার একটা সার্বিক উদাহরণ দেওয়া যায়। আমার যদি ক্যান্সার হয় তাই তো আমি ইন্ডিয়া যাব। আমার দেহের মধ্যে যদি জ্বর হয় তাই তো ওষুধ খাবো। আপনি দেহের মধ্যে যদি অপবিত্রটা বুঝতে না পারেন, এই অপবিত্র ভিতরে থয়ে থইয়া আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, নিজে নিজে মুমিন দাবি করতেছেন, আল্লাহর কুঠে যে আপনি কাফের হইতে। সুতরাং আগে অপবিত্রটা কি এই জিনিসটা আমরা বোঝা দরকার। অপবিত্র বোঝার জন্য আমরা চলে যাই পূর্বপুরুষের কাছে, আমাদের আদি বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদি বাবা আদম আলাইহিস সালাম যদি পবিত্র থাকে তাইলে তো আমরা পবিত্র। কি ভাই, আমরা আদম সন্তান না? আমার জানার দরকার, আল্লাহ পাক সূরা সাদের 75 নম্বর আয়াতে বলেছেন, আমি নিজ হস্ত দ্বারা আদমকে তৈয়ার। এখন আদম তৈয়ার হয় সময় কি পবিত্র হইল না অপবিত্র দিয়ে আল্লাহ তৈয়ার করলো? পবিত্র। আর যদি আদম আলাইহিস সালাম পবিত্রটা হইতো, কোরআনের মধ্যে বারংবার আয়াত আসছে, ওয়াসজুদু লি আদমা, আদমের নিমিত্তে সিজদা করো। ফেরেশতারা অপবিত্র আদমকে কোনোদিন সিজদা করতো? ফেরেশতারা সিজদাই প্রমাণ করে আদম পবিত্র ছিল। আমাদেরকে কেন অপবিত্র পবিত্রতা হওয়ার জন্য আল্লাহ বলল? আমার কথা বুঝেন নাই?
আমাদের আদি বাবা যদি পবিত্র হয়, আল্লাহ যদি পবিত্রভাবে তৈরি করে পবিত্র ফেরেশতা দিয়ে যদি সেজদা করাই থাকে, তাহলে আমাদের আদি বাবা তো পবিত্রই ছিল। পবিত্র আদি বাবার সন্তান আমরা, আমাদেরকে কেন আল্লাহ পবিত্র হইতে বলেছেন? তাইলে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। চলে যাই আমরা সূরা আহজাবের 172 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, তোমরা যখন আদমের পৃষ্ঠে ছিলে, আদমের পৃষ্ঠে থেকে যখন তোমাদেরকে বাহির করা হলো, সেদিন আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই কি? সেদিন আমরা বলেছিলাম, ইল্লা রাব্বি কালু বালা, তুমি ছাড়া আমরা আর কেউ। আল্লাহ কয়, সমস্ত সৃষ্টির একসাথে করে জিজ্ঞাসা করলাম, আমি তোমাদের রব কিনা? সমস্ত সৃষ্টি স্বীকার করলো আমি রব। আমি যখন দুনিয়াটা বানাই তখন আমি বেহেশত বানাইছি, দুজুগও বানাইছি। সবাই যেভাবে আমার স্বীকার করছে, ওখানে এইভাবে তো সবই ভালো। এই ভালো মানুষ তো আমি দুজুগও দিতে পারবো না। আমি দুজুগ খালি রাখলাম কিভাবে? আমি তো দুজুগ বানাইছি। জগতের মানুষ যদি কিছু না বলে, হাসরের ময়দানে ইবলিস তো আল্লাহর সার দিবে না। আল্লাহ কয়, আমি ব্যস্ত বানাইছি, দুজকও বানাইছি। যখন আমাকে স্বীকার করতে বলেছি, সকল মানুষ সৃষ্টি আমাকে স্বীকার করেছে। আমি ভালো মানুষ বা ভালো কিছু, এই ভালো মানুষগুলির ধরে তো আমি দুজকও দিতে পারি না। যদি দেয় আমার আল্লাহ তো থাকে না। আল্লাহ ভাবলেন, আমি এর ভিতরে তাদের প্রেমটা একটু পরীক্ষা করা দরকার। আল্লাহ পাক বললেন, তোমরা যে আমাকে ভালোবাসো, সকলে মিললে আমার নামে ওজিফা করো, সুবহানাল্লাহ 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 ওজিফা করো। সূরা রাদের 1 নম্বর আয়াত খুলে দেখুন, আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সেদিন আল্লাহর নামে আমরা ওজিফা করেছি। আল্লাহ কইনা না ওজিফা করেছি, আরো কিছু করে কিনা? আল্লাহ বলেন, তোমরা সকলে আমার নামের অনুগত স্বীকার করো। সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখুন, আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সেদিন আমরা আল্লাহর অনুগত। আল্লাহ কয়, দুইটা বন্দেগী হইল, আরেকটা করা দরকার। তোমরা যারা আছো আমার নামের তসবিহ পাঠ করো। সেদিন আমরা তসবিহ পাঠ করেছিলাম। সকল সৃষ্টিকে সেদিন আল্লাহ বলেছিল, তোমরা যখন আমার স্বীকার করেছো, সবাই আমাকে সেজদা করো। সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখুন, আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সেদিন আমরা আল্লাহ পাকের সেজদা। বাবা, আমরা অপরাধ কি ছিল? সেদিন তো ভালোই ছিল। এখন কেন আল্লাহ বলে আমাদেরকে পবিত্র হইতে হবে? সেদিন আল্লাহ পাক ভাবলেন, সমস্ত সৃষ্টি যেদিকে চলে গেছে, আমি আল্লাহ যখন উদয় হয়, সমস্ত সৃষ্টি আমারে ভালো কই, এইভাবে প্রেম হবে না। আমি প্রেমকে পরীক্ষা করার জন্য আমি জমিনের খলিফা নিযুক্ত করব। বলুন সুবহানাল্লাহ। এই আসেন আবার আদম সৃষ্টির রহস্য। সূরা বাকারার 30 নম্বর আয়াত, আমি জমিনের খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বললেন, আপনি কেন জমিনের খলিফা নিযুক্ত করবেন? আমরা বন্দেগী করি, আমরা তাসবিহ তাহলিল করি, আমরা আপনাকে সিজদা করি, আমরা সবকিছু করি, এরপরে কেন আদম বানাইবেন? আমার আল্লাহ বলেন নাই তোমাদের বন্দেগী ভালো লাগে না? আল্লাহ বলেন নাই বেশি বন্দেগী হইতে হবে? আল্লাহ বলেন নাই ভারী বন্দেগী করতে হবে? আল্লাহ বলে দিলেন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা। তাইলে বন্দেগীর জন্য আদম তৈয়ার হয় নাই। যদি হইতো, আল্লাহ বলতো তোমাদের বন্দেগী হালকা হয়, আদমের বন্দেগী ভারী হয়। এই কথা আল্লাহ। তাইলে সেদিন আদম তৈয়ার করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বোর্ড মিটিং করলেন, পরামর্শ সভা। যারা মোবাইল আছে নোট করে দেখুন, সূরা হিজরের 29 নম্বর আয়াত, যখন আমি আদমকে সুটাম করব, তখন তোমরা সিজদা করিও না। যখন আদমের ভিতরে আমি আল্লাহ রূহ ঢুকে যাবে, তখন তোমরা সিজদা। তাহলে সিজদার মালিক কে? আল্লাহ পাক বলে দিলেন সূরা জিনের 18 নম্বর আয়াত, আনাল মাসজিদু লিল্লাহি, সকল সিজদার মালিক আমি আল্লাহ। সূরা জুমার 3 নম্বর আয়াত, আল্লাহ লিল্লাহি দীনু হালিসুন, 100% দ্বীনের ব্যাপারে আমি আল্লাহ পাবো। আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি কেন বলো আদমকে সিজদা করার জন্য? সিজদার মালিক তো তুমি। আল্লাহ কয়, আদমের চেহারাটা হইল আমার। সূরা ইনফিতরের 8 নম্বর আয়াত খুলে দেখো, ফি আইয়ুসুরতিহি মা শারাকা বাকা, আদমকে তৈরি করেছি আমার নিজ আকৃতিতে। সূরা 3-এর 4 নম্বর আয়াত খুলে দেখো, সূরা আনফালের 17 নম্বর আয়াত খুলে দেখো, রাসূল যখন পাথর নিক্ষেপ করে, সেই পাথরগুলি রাসূল নিক্ষেপ করে নাই, যে পাথরগুলি নিক্ষেপ করেছিল আল্লাহ কয় স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম।
রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, তাইলে রসুলের ভিতরে আল্লাহ সক্রিয়। আদমের ভিতরে লুকাইয়া যখন বললো ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, সব করলো একজন। এর আগে দল ছিল কয়টা? কখন হয়েছে কয়টা? একটা করেছিল, আরেকটা কোন দল পাইছেন তো? দুইটা দুজকি দল পাইছেন তো। আমি জানতে চাই, সেজদার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ যে আদমরে সেজদা করেন, শিরক হইল না? ওরে নিজের হাতে নিসুরতে বানায়াছে কাবা ঘর, কাবাতে থাকে বড়ুয়ার গো, কাবাতে থাকে বড়ুয়া। আরে শুধু মানুষ কেউ যাইও না, ওই না কাবার কাছে সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। আমি তো গান জানি না রে বাবা। তাইলে সেদিন ইবলিস সাজদা করে নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, হে ইবলিস, তোমাকে কে সাজদা করতে নিষেধ করেছে? সূরা সাদের 72 নম্বর আয়াত খুলে দেখুন। ইবলিস বলল, আমার চোখের সামনে পচা নর্দমে ঠনঠনে মাটির দ্বারা যাকে বানাইলে তাকে আমি সাজদা করতে। আমি যখন ক্লাস 8-9 পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আপনাদের মতো মুরব্বিরে জিজ্ঞাসা করতাম, বাবা মূলত ধর্মটা কি বাবা বলো? মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতাম মূলত ধর্মটা কি। ইমাম সাহেব আমার বলে দিল, 5 ওয়াক্ত নামাজ, রোজা করবা, উপযুক্ত হলে হজ করবা, মা বাবার সেবা করবা, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, সর্ববরাত করবা, কুরবানি এলে কুরবানি দিবা, টুপি পরবা, পাঞ্জাবি হয়, এটি মিললাই এবার। তা আমি ভাবলাম, তো এটি যদি হয়, এটি তো করতে আছে, তাই না? হঠাৎ করে কুষ্টিয়া গেলাম, দরবেশ ফকির লালন সাহেজির দরবারে। লালন সাহেজির মাজার শরীফে ঢুকি সময় দরজার মধ্যে লেখা আছে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বজলেই সোনার মানুষ বলি। ভাবলাম ঘটনা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলাকুলো, পর্দা পুশিদা, আবা কাবা, জুব্বা, এটি হইল ধর্ম। আর লালন সাহেজি সেই ধর্ম কি মানলো না? তিনি কি করে গেটের মধ্যে লিখলো, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বজলি সোনার মানুষ হবি। এখান থেকে একটু গবেষণা আমার স্টার্ট হলো। আমি কোরআনে চলে আসলাম। সূরা রুমের 30 নম্বর আয়াতে খুলে দেখুন, তোমরা একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত রাখো। আমি উত্তম আকৃতির উত্তম স্বভাব দ্বারা আদম তৈরি করেছি, এই আকৃতির আর প্রকৃতির কোনো পরিবর্তন নাই, এটাই হয়েছে সরল ধর্ম। এই লালন সাহেবের কথা মিলছে নি? আদম রে কোন চরিত্র দিয়ে বানাইছে? উত্তম, উত্তম প্রকৃতি, উত্তম আকৃতি, এটাই হয়েছে সরল ধর্ম। অধিকাংশ মানুষ তা জানে, আল্লাহ বুঝেন। তুল পাহাড়ের মধ্যে মুসা নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটলো, সেখানে তুল পাহাড় পরে যায়নি? তাইলে কি মুসা নবী আল্লাহ দেখে নাই? গুনাহ হবে। আমি নামাজের মধ্যে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসিলাম, মুসা নবী আল্লাহ দেখেছে? গো দেখে নাই। তো আমি বাড়ির জায়গা নামাজ পড়লাম। কেন পড়বেন না? মুসা নবী আল্লাহ দেখে নাই, আমার নামাজ বলে লাভ কি? আমি আর দেয়া কোথায়? তো সূরা আরাফের 43 তো বলে মুসা নবী আল্লাহ দেখেন। তাই নাকি? বিলাহ বসে আমি দেখি। মুসা নবী যদি আল্লাহ না দেখে, আমার মতো ব্যক্তি আল্লাহ দেখা নিশ্চয়ই এখানে রহস্য। কোরআন যে সত্য তার প্রমাণ আজকে নিয়ে যান। সূরা সাজদার 12 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত খুলে দেব। আমি যেই হাতে মুসাকে কিতাব দিয়েছি, সেই সাথে আমি আল্লাহ তার সাক্ষাৎও দিয়েছি। সাক্ষাৎ সম্বন্ধে তোমরা কি অস্বীকার? সূরা আরাফের 143 নম্বর আল্লাহ বলে দিলেন, লাম তারানি, কখনো না মুসা তুমি আমাকে দেখতে পারবে না। এটাও কোরআনের আয়াত, ওইটাও কি? আমার আল্লাহ কি এক কোরআনে দুই কথা কয় নাকি?
ও তোর মানব জনম সবল হইব গুরুর উপদেশে, গুরুচরণ অমূল্য ধন বাদ ভক্তি রসে। গুরু ছাড়া সম্ভব না, গুরু ছাড়া। এই ক্লাস, এই লেখাপড়াতে আপনি গুরুর দয়া লাগবে, ভিক্ষা লাগবে, ওলি আল্লাহর ভালোবাসা ছাড়া আপনার আলহামলব্ধ জ্ঞানের কথা বলতে। সূরা সিজদার 23 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলেন, হে মুসা, তোমাকে কিতাব দিয়েছি, যেইভাবে দিয়েছি তোমার সাথে সাক্ষাৎও দিয়েছি। এই জগতের মানুষ, আমি মুসার সাক্ষাতের ব্যাপারে তোমরা অস্বীকার। তাহলে সাক্ষাৎও দিয়েছে, আবার এদিকটা সাক্ষাৎ দেয় খাকি গোত্র নেন। আলেমকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? আল্লাহ বলেছে সাক্ষাৎ দিয়েছে, আপনি বলেন সাক্ষাৎ দেন নাই। ভাই বুঝতেছি না, দুটোটা তো কোরআনের আয়াত। এক কোরআন সত্য, তার প্রমাণ কি একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক না? সূরা নিসার 82 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ পাক বলে দিলেন, এই মানুষ কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না। যদি কোরআন আমি আল্লাহর কাছ থেকে না আইসা কোন মানুষের নিকট থেকে আইতো, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক থাকতো। সুতরাং কোরআন নিজেই প্রশ্ন করে, কোরআন নিজেই উত্তর। তখন আমি কোরআনের মধ্যে আমার গুরুজির মাধ্যমে, আমার গুরু হাজা হাসিবুল হক চিশতির কাছে জিজ্ঞাসা করলাম, গুরু দয়াল, হাকিকত কি? বর্ষ বলি হাকিকত। সূরা তাহার 10 নম্বর আয়াত খুলে দেখুন, মুসা নবী তার পরিবার বর্গ নিয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, রাস্তা দেখতে পাই না। হঠাৎ করে আগুনের দরকার হয়েছে, তখন তিনি আগুনের কাছাকাছি, পাহাড়ের মধ্যে আগুন দেখতে পাইল, তখন তিনি আগুনের কাছাকাছি গেল। সূরা তাহার 10-11 নম্বর আয়াতে আসলো, তিনি আগুনের কাছাকাছি গেল। 12 নম্বর আয়াতে বলতেছে, হে মুসা, জুতা খুলে এসো, আমি তোমার প্রতিপালক। বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, মুসা নবী আগুন দেখা যখন পাহাড়ে গেল, পাহাড় থেকে যখন উত্তর আসলো, হে মুসা, জুতা খুলে এসো, আমি তোমার প্রতিপালক, সেদিন কি আল্লাহ ছিল না? আলেম সব বলেন তো দেখি, সেদিন আল্লাহকে কি রূপে মুসা দর্শন করেছিল? আলেম সব বলে নিরাকারে দৈর্ঘ্যবাণী। আমি বললাম, নিরাকারে দৈর্ঘ্যবাণী ইবলিশও কথা বলতে পারে। ইবলিশ যেই পথে মুসা নবীকে ধোঁকা দিতে পারে, ওই পথে আল্লাহ মুসা নবীর সাথে কথা বলবে। যদি আজকে বলে, এই মুসা, জুতা খুলে এসো, আমি তোমার প্রতিপালক, নিরাকারে দৈর্ঘ্যবাণীর দিকে যদি ইবলিশ কথা বলে, আল্লাহ কথা বলে, পরের দিন ইবলিশও নিরাকার থেকে বলবে, হে মুসা, তুমি পাঞ্জাবি খুলে ফেলবে। ডিস্টার্ব হবে না? যেই পদ্ধতির মাধ্যমে ইবলিশ অবলম্বন করতে পারে, ওই পদ্ধতির মাধ্যমে আল্লাহ মুসা নবীর কাছে আসতে পারে। তাইলে এটা ছিল না, কতইলে পর্দার আড়াল থেকে। আমি কইলাম, যদি পর্দার আড়াল থেকে যদি মুসা নবী কথা বলে থাকে আল্লাহর সাথে, তাইলে আল্লাহ আর মুসার মাঝখানে ছিল পর্দা। পর্দাটার কারণে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ হয়ে যায় ছোট, পর্দা হয়ে যায় বড়। এটাও তো শিরিক হয়ে যায়। তখন কইল যে না, মুসা নবী ওই পার ছিল আগুনের, আর আল্লাহ এই পার ছিল, এইভাবে কথা হয়েছে। আমি বললাম, তাও শিরক হয়ে যায়। আল্লাহ বলেছেন, আল্লাহ কুল্লি শাইইন মুহিতুন, আমি সর্ব জায়গায় বিরাজমান। এই পার যদি মুসা, এই পার আল্লাহ, তাহলে এই পার আল্লাহ নাই, এই পার মুসা নাই। সুতরাং আল্লাহ এক জায়গায় আছে, আর এক জায়গায় নাই। এটা করলে তোমার শিরিক হইয়া যায়। তা তো ঠিক। তাইলে মুসা নবী কোন সিস্টেমে কথা বলেছিল সেদিন? সে বলল আগুন রূপে কথা বলেছিল। আমি কি সূরা কাহফের 50 নম্বর আয়াত খুলে দেখো, সূরা আরাফের 12 নম্বর আয়াত খুলে দেখো। ইবলিশ নিজে স্বীকার করেছে, আমি হইলাম আগুন, আদম হইল মাটি, আমি কিভাবে আদমকে সেজদা করব? এই আয়াতের ব্যাখ্যা হয়, ইবলিশ আগুনের তৈরি, আগুনের রূপে যদি আল্লাহ কথা বলে, পরের দিন আগুনের রূপে ইবলিশ মুসা নবীর ধোঁকা দিতে। সুতরাং আগুন রূপে সেদিন কথা বলেন নাই। আলেম সাহেব কই, নিরাকারে দৈর্ঘ্যবাণী হইল না, আগুন রূপে হইল না, পর্দার আড়াল থেকে হইল না, তাইলে কি পশু পাখির আকারে? আমি পশু পাখির শুরু তো ইবলিশ ধরতে। ভাই আমার মাথা কাজ করে না। শোনো, সেদিন যখন পাহাড়ের কাছাকাছি গেল, আল্লাহ পাক বলল, মুসা, জুতা খুলে আসো, আমি তোমার প্রতিপালক। মুসা নবী পাহাড়ের উপরে উঠলেন, ওটা দেখতেছে আগুন দেখা যায়। আগুনের কাছাকাছি গেলেন,
আগুনের ভিতর একটা রূপ দেখা যায়। সেই রূপের মুসা নবী জিজ্ঞাসা করলেন, আপনি কে? আনা আল্লাহ। আপনি যদি আল্লাহ হন আমি কে? তুমি মুসা, তা আপনার রূপটা আমার রূপ কেন? সেদিন আল্লাহ বলেছিল, হেই মুসা তোমার রূপ কেন? সেটা বলছে আমার রূপ। আমি যখন আদম তৈরি করি তখন আমার আকৃতিতে তৈরি করেছিলাম, এই জন্য আমার রূপে মানুষ তৈরি করেছিলাম, যাতে মাঝে মধ্যে রূপ ধরে ধরে আমি মানুষের সাথে সাক্ষাৎ দিতে। মুসা এই রূপ তো তোমার না। এই রূপ তোমার না মুসা। আমি যখন আদম বানাই, দুনিয়ার সমস্ত সৃষ্টি যখন কোনো কিছু বানাই মনে মনে ভাবে আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুলে দেখো, 35 নম্বর আয়াত খুলে দেখো। আমি আল্লাহ মনে মনে কোনো কিছু ভাবি না, যদি বলে হও তখন হয়ে যায়। আমি হও শব্দ দিয়ে সমস্ত দুনিয়া তৈরি করেছি। মুসা আমি আদমকে হও শব্দ দিয়ে তৈরি করি নাই, আমি নিজে দইরা দইরা আমার আকৃতিতে তৈরি করেছি। এই বডির ভিতর আমি থাকবো, এই বডির ভিতর থাকিয়া মানুষকে পবিত্র করব। মানুষ দুইরা আদমের কাছে যাইব, মানুষ গুরুর কাছে যাইব, গুরুর কাছে যায় তওবা করব। আদম কাবায় সাজদা করে ইবলিস থেকে পবিত্র হইয়া হাসরের ময়দানে পরীক্ষা থেকে তারা জিতে যাবে। তাইলে আদম নবী যে রূপে, মুসা নবী কোন সন্তান? আদম সন্তান। তাহলে মুসার রূপের রূপটাও ছিল সেদিন আল্লাহর রূপ। সেদিন আল্লাহ মুসা নবীর রূপ ধরে নাই, আল্লাহর রূপে আল্লাহ উদয় হয়েছিল। তাইলে মুসা নবী যে আল্লাহ দেখে নাই সত্য, এই কথার হাকিকতরা নেন। এখন তো আল্লাহ দেখেছে কোন সুরতে? মুসা নবীর সুরতে আল্লাহ দর্শন হয়েছে। তখন মুসা নবী বলল, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলল, তোমার সাথে এক্ষণ দেখা দিয়েছি, এই দেখা আমার মন ভরে নাই, তোমার জ্যোতিষময় রূপ দেখতে চাই। আল্লাহ বলে, কেন তুমি জ্যোতিষময় রূপ দেখবা? জগতের মধ্যে আমি নাম করে যাব, আমি মুসা সর্বপ্রথম জ্যোতিষময় রূপ তোমার আমি দেখেছি। আল্লাহ বলে, তোমার সাথে এখন দেখা দিলাম, এটা তো আমার শুরুতে। কোন সুরত দেখতে চাও? তোমার জ্যোতিষময় রূপ দেখতে চাই। মুসা আমি হইলাম স্রষ্টা, দুনিয়াটা হয়েছে সৃষ্টি, স্রষ্টার রূপ সৃষ্টি সহ্য করতে পারবে? মুসা নবী কোরআনে আসছে সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। মুসা নবী বলল, তুমি যদি আমার সাথে জ্যোতিষময় রূপে দেখা না দাও আল্লাহ আমি কষ্ট পাবো। তখন আল্লাহ না করে নাই, তখন বললেন, তুল পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তুমি আমাকে দেখতে পারবে। এটার উদাহরণ দিলে বুঝবেন। আপনি আমার কাছে 100 টাকা চাইলেন, আমার পকেটে 100 টাকা নাই, কিন্তু আপনি আমারে ভালোবাসেন। যদি টাকা না করে আপনি কষ্ট পাবেন। মুসা নবী আল্লাহকে ভালোবাসতো, যদি ডাইরেক্ট না করে জ্যোতিষময় রূপে দেখা দিব না, মুসা নবী যদি ওই দিন স্ট্রোক করে মারা যেত, আসামি কাটা হইতো। আল্লাহ কই, বন্ধুরা আমি ডাইরেক্ট না করব না, বন্ধু তুল পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমাকে দেখতে। যখন আল্লাহ পাকের জ্যোতিষময় রূপ তুল পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। মুসা নবী হুশ হারাইয়া পড়ে গেলেন। হুশ হইয়া বললেন, আল্লাহ তুমি সত্য, তুমি সত্য, তোমার পবিত্র উপত্যকা সত্য, তুমি দয়ালু, তুমি সারা আর কোন ইলাহ। আল্লাহ দেখছেনি কোন রূপে দেখলো? জ্যোতিষময় রূপে না নিজ রূপে? দেখলো না কোন রূপে? জ্যোতিষময় রূপে। এটার নাম হয়েছে কোরআন। এই কোরআনের যদি পড়তে চান গবেষণা করতে হবে, একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সঙ্গ ধারণ করতে হবে। আমি সঙ্গ ধারণের কথাটা বলে শেষ করে দিব। আমার উস্তাদ মাইনুল কবির স্যার এখানে বসা, ওনার সামনে এতক্ষণ কথা বলতেছি, আপনাদের মনোযোগ দিয়ে রাখছেন সেই জন্য কথা বলতেছি। আমি একটু সঙ্গ ধারণের বিষয়টা বলে দিচ্ছি, 5 মিনিট। কষ্ট হবে? কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম গাউসে পাক, তিনি খুজরা হাদার মধ্যে বসা। হঠাৎ করে আকাশ দিয়ে একটা মানুষ উড়ে যাইতেছে, একটা মানুষ আকাশ দিয়া। ওই মানুষটা মনে মনে ভাবলো, দয়াল আমার সমকক্ষ কোনো মানুষ যদি এলাকায় থাকতো, আমার মতো ক্ষমতাবান মানুষ যদি থাকতো, আমি নাইমা তার সাথে কথা বলতাম, একটু সাধু সঙ্গ কইরা। গাউসে পাকের মনের মধ্যে কথাটা কষ্ট পাইছে, অহংকার না?
এখানে এমনও লোক হইতে পারেন, আমাকে পড়াইতে পারেন, আপনাদের পায়ের ধুলিগুলি আমার দরকার। আমার গুরু আমারে বলেছে, সাদেক, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে জানিস? তোর জ্ঞানের ডেফিনিশন দেই। যে বলে আমি কিচ্ছু জানি না, তার করুন তুই জানিস না, সে হয়েছে সবচেয়ে বড় ভালো মানুষ। আমার জীবনে আপনাদের মতো বহু মানুষের পায়ে ধরেছি, হাতে ধরেছি, বুকে নেন না, আঞ্জা দিয়েছি, আদর করেন না। যখন আপনাদের মতো মুরব্বীর পায়ে ধরে বলি আমাকে মাফ করে দে, বুকের মধ্যে জড়ায় ধরে দিরা মুরব্বী লোকটি আদর করে, বাবা বাবা বেঁচে থাক বেঁচে থাক। আমি বুঝতে পেরেছি আমার গুরুর কাছে সেই শিক্ষা, তুমি পায়ে ধরো, পায়ে ধরলে তুমি উপরে উঠতে পারবে, উপরে উঠলে কিন্তু একদিন ঠুস করে পড়িয়া যাবে। সুতরাং পায়ের চাইতে মজা বস্তু আর কিছু নাই। তো ওই লোকটা গাউসে পাকের মাথার উপর দিয়ে উইরা যাইতেছে আর বলতেছে, আমার কোন সমকক্ষ লোক যদি থাকতো ওইখানে নামতাম, নাইমা আমি সাধু সঙ্গ করতাম। লোকটার মনে অহংকার চলে আসছে। গাউসে পাক লোকটার টান দিয়া নামায়া বাড়ির উঠানের কাছে শোয়া রাখছে। এই লোকটা আর উঠতেও পারছে না, নড়াচড়া করতে পারছে না। বাড়ির আপনাদের এখানে কি বলে, গাটা বলে না, আচ্ছাল, আচ্ছালের মধ্যে লোকটা পড়া। একদিন এক রাত লোকটা এখানে শুয়ে শুয়ে কাতরাইতেছে আর বলতেছে, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার হুজরাখানা যেখানে, যদি জানতাম আমি সর্বপ্রথম নাইমা সারি আপনার চরণে একটা ভক্তি। কিছু বলে অলি আল্লাহরা যত হতি করে আপনি দৈরা নেবেন, এটা ক্ষতি নাই, নিশ্চয়ই এটার পিছনে একটা রহস্য আপনাকে বাঁচাই দিবে, এটা ক্ষতি না। ধৈর্য ধরতে হবে। এই জন্য কোরআন আসছে, ধৈর্য ধরা বড়ই কঠিন, বিনয়ী লোক ছাড়া ধৈর্য ধরতে। ওই লোকটা এখানে পড়া, অনেক দূর থেকে 5 জন লোক আসতেছে গাউসে পাকের সাথে সাক্ষাৎ করবে। এই 5 জন লোক যখন গাউসে পাকের বাড়িতে উঠে, ওই লোকটা ডাক দিয়া বলে, তোমরা কি এই বাড়ির অতিথি মেহমান? বিল হ, আমার গাউসে পাক কোনদিন অতিথি মেহমানের কথা ফালাইতে পারে না। তোমরা আমার নামের একটু নালিশ করো, যদি দয়া হয় তোমরা বইলো আমাকে যেন ভিক্ষা দে, আমাকে যেন মুক্তি দে, আমি যেন যাইতে পারি। এই লোকগুলি গাউসে পাকের সাথে সাক্ষাৎ করবে। গাউসে পাকের লোকে সাক্ষাৎ করে বিদায়ের বেলা বলল, গাউসে পাক হুজুর, আপনার বাড়ির আচ্ছালের মধ্যে একটা লোক পড়া, অনেক কান্নাকাটি করতেছে, বিনয় করতেছে। হুজুর, আপনার যদি মর্জি হয় লোকটারে ছেড়ে দেন। গাউসে পাক বলল, মুসাফির আমার দরবারে কথা বললে খালি হাতে যাইতে পারে না, তোমাদের কথাই লোকটারে মুক্তি দিয়ে দিলাম। বললেন সুবহানাল্লাহ। কি এর কথা মুক্তি পাইছে? আল্লাহর কথা না, একটু আগে দিছে নাকি? এখানে কথাটা রেখে গেছি, আবার আরেকটা কথা জোড়া দিয়ে উত্তর দিতে হবে আপনারা। এখানে রেখে গেলাম, কার কথা নির্ণয় করেন, কার কথা লোকটা মুক্তি পাইল। আপনারা আবার বললেন না আমি হিন্দু হয়ে গেছি। শ্রীকৃষ্ণের একটা ঘটনা বলি এটার সাথে। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী কতগুলি লোক ছিল। তো আমরা যেমন সাধু সঙ্গ করি, সনাতন ধর্মের মধ্যে সাধু সঙ্গ হয়। একজন মানুষ ওই সাধুর সঙ্গের কাছে যে সাধু সেবা দিতে গিয়ে তাদেরকে ভালো লাগছে, নিমন্ত্রণ করেছে, তোমরা আমার বাসার দিকে একদিন আসো, তোমাদের চরণের ধুলি আমার বাসায় দাও, তোমাদেরকে সেবা দিব। বলে না এরকম? আমরা অনেক আলেম ওলামা দেখলে বলি না, মাওলানা সাহেব আমার বাড়িতে যায়েন। ওই লোকটার বিনয় দেখে লোকগুলি বলেছিলেন, ঠিক আছে তোমার বাড়িতে একদিন যাব। ওই লোকগুলি ওনার বাড়িতে ওই ডেট মতে বাড়িতে যাওয়ার সময় ঘরে ঢুকবে, সবটি লোক একসাথে বলতেছিল, কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায়, ভগবান নামে মুক্তি পাওয়া যায়, ভগবান নামে মুক্তি পাওয়া যায়। ওই লোক একটা ময়না পাখি পালতো, হাঁচার ভিতর থেকে উত্তর করতেছে, সাধুরা, ও সাধুরা, কেন মিথ্যা কথা বলো? কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায় না, ভগবান নামে মুক্তি পাওয়া যায় না। আমি হাঁচার ভিতরে বইবে, কৃষ্ণর নাম জফি, ভগবানের নাম জফি, আচ্ছা 10 বছর হাঁচার মধ্যে বন্দি, আমারও তো কেউ মুক্তি। সাধুরা আর ঘরের ভিতরে ঢুকে নাই। ওই সাধুরা যে বাড়িতে যাইতো, ওই ব্যক্তিটা বলল, সাধুরা আপনার ঘরে আসেন। আমরা ঘরে যাব না। কেন? পাখিটারে মুক্তি দিয়ে দাও। আপনারা বলছে, যান পাখিরে মুক্তি দিয়ে দিলাম। এখানে কার কথা মুক্তি পাইছে? এটাও রাখতে গেলাম, এটাও রাখতে গেলাম।
পাখিটারে মুক্তি দিয়ে দিল। সাধুরা বললো, এই পাখি, মুক্তি তো পাইলি, তুই তো বলেছিলি কৃষ্ণ নামের মুক্তি নাই, ভগবান নামের মুক্তি নাই, এখন তো পাইলি। পাখি আবার উড়াল মাইরা হাসার মধ্যে আইসা বলে, তারপরও মিথ্যা কথা বলো গো, ভগবান নামে মুক্তি হয় নাই, কৃষ্ণ নামে মুক্তি হয় নাই, সাধুর সঙ্গেতে মুক্তি মিলেছে গো। এই জন্য মাহফিল করি আমরা, এই জন্য সাধু সঙ্গ করি। সাধুর সঙ্গ ছাড়া মুক্তি, লালন সাহেজি বলেছে না, সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই, সাধুর সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাইতাম, সাধুর রঙে রং মিশাইতাম, সেই রং আমার হইল কই, সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই, সাধুর সঙ্গ ভালো সঙ্গ। লালনের কথাও দেখুই, সনাতন ধর্মের কথাও এক হই, হ্যাঁ, গাউসুল পাকের কথা এক হই। দেখেন কোরআন কাকে বলা হয়, এটাকে কোরআন বলা হয়, সব জায়গায় এক হবে, এটার নাম কোরআন। গাউসুল পাকের দরবার সাধু সঙ্গের কারণে লোকটা মুক্তি পাইল, সনাতন ধর্মের মধ্যে সাধু সঙ্গের কারণে ময়নাটা মুক্তি পাইল। আর লালন সাইকে বলতেছে সাধুর সঙ্গ আমার হইল কই, যদি সাধুর সঙ্গ হইতো আমার জীবনটা কাজে লাগতো। লালন এই কথাই বলেছে, আমি জানতে চাই আল্লাহর কোরআনে কি বলে, একটু দেখার দরকার আছে কিনা। সূরা ফুরকানের, মোবাইল থাকলে নোট করে নেন, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বলেন, জালিম ব্যক্তিরা নিজ হাত কামড়াইতে কামড়াইতে বলবে, আফসোস করবে, কেন আমি রাসূলের সঙ্গ ধারণ করলাম না, যদি সঙ্গ ধারণ করতাম আজকে আমার এই করুণ পরিণতি হইতো। গাউসুল পাকের দরবার সাধু সঙ্গ মুক্তি পাইল, সনাতন ধর্মের মধ্যে সাধু সঙ্গ মুক্তি পাইল, দরবেশ ফকির লালন সাহেব বলে সাধু সঙ্গে মুক্তি, কোরআনও বলে সাধুর সঙ্গে মুক্তি। আমি জানতাম চাই আমার ঘরের ভিতরে কি বলে। আমার নিজের একটা ঘর আছে না, আমার স্পষ্ট মনে পড়ে, আমি যখন 4-5 পড়তাম, আমার আম্মা আমার বলতো, দুষ্ট লোকের সাথে মিশিস না, ভালো লোকের লাগে সঙ্গ ধারণ করিস, ভালো মানুষ হইয়া। একই তো কথা, একই তো কথা। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব দূরে যাবে। লালনের গান। সঙ্গ গুণে পূর্বের স্বভাব। জীবনে বহুত দেখেছি, অনেক মাস্তান দেখেছি, অনেক ডাকাত দেখেছি, আল্লাহর ওলির কুডের মধ্যে ধরা পড়া সবকিছু ছাইড়া দিয়া তাদেরকে কথা বলে তারা ফিরে কোনো কথার উত্তর। মাতাল কবি রাজ্জাক দেওয়ান একটা গান লিখছিলেন, যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, পাগল মানুষ হইতে চাও রে পাগল মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, তোমার হিংসা নিন্দা না সারিলে বুঝুন সাধন ভাও, পাগল মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। সুতরাং একটা দেশ, এই দেশটা হইল ওলি আল্লাহর দেশ, একটা দেশ এই দেশটা হইল গুরুর দেশ, একটা দেশ এই দেশটা হইল রসুলের দেশ। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার গুরুকে রসুল না জানবে, তোমার যিনি মুর্শিদ তিনি রসুল, খুদাও শেখ হয়, খুদা বললে শেরেক হয়, ওই মানুষটা গুরু ধরার পরে ভজনার জগতে যখন ডুব দেয়, তখন হুদার রূপ ও গুরুরে দেখতে গুণ হইব। হুদা গুরুরে হুদা কইেন না, কেন গুণ হইব। কোন সময় মনসুর হাল্লাসরে বক্তরা বলেছিল, মনসুর অনেক কথা বলেছ, তোমাকে কেউ আঘাত করে নাই, তুমি আনাল হক শব্দটা বাদ দিয়ে দাও। মনসুর হাল্লাস বলল, আমি তো আনাল হক বলি না, আমাকে বলতে বলে, যখন আমি বলতে বলতে থেমে যাই, ওই বন্ধু আমাকে বলে, মনসুর তুমি থামলে কেন, বলো না। মালিক যদি বলে আনাল হক কইতে, বক্তের কি আর হুঁশ থাকে রে বাবা। বল ঈশা কালান্দার মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি গুরু, তিনি বাড়িতে আসলো,
হঠাৎ করে গুরুর যেই রুমে ঘুমাইলো ওই রুমে বোয়ালিশা কালান্দার চলে গেল। 2-3 ঘন্টা পরে ভাইর হইল। ভক্তরা পাশের গুরু ভাইরা জিজ্ঞাসা করে, তুমি যে দয়ালের কাছে এতক্ষণ ছিলা, কি দেখলা? বোয়ালিশা কালান্দার বলে দিল, আমি আমার গুরুর হেদমতে যখন প্রথম গিয়েছি তখন গুরুকে দেখেছি, একটু পরে দেখলাম সে গুরু না, সে রসুল। যখন আরেকটু পর হইল তখন দেখলাম রসুল না, সেদিন আমি আল্লাহ দর্শন করেছিলাম। জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করলো, তুমি পারস্যের দেশের আলেম কুলের সম্রাট, তোমার ফতোয়া সারা বিশ্ব চলে, তুমি হইলা আলেম দেশের বাদশাহ, তুমি বাদশাহী আলেম, তোমার ফতোয়া সারা সমাজ দেশ চলে না, তুমি কি করে একটা পাগলের কাছে মুরিদ হইলা? তুমি কি একটু ব্যাখ্যা জানাইবা? জালালউদ্দিন রুমি বলেছিল, খুদ বখুদ মুল্লা সুদ কামেল নাসুদ গুলামে শামসুদ তাবরিজি নাসুদ। আমি জালালউদ্দিন রুমি কিছু হইতে পারলাম না, শামসুদ তাবরিজের চরণে গিয়ে যখন আমি আল্লাহ দর্শন করেছি, মানুষ আমাকে বিশ্বাস করে না, এখন আমাকে পাগল বলে। পাগল আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির চরণে যে নিজেকে বিসর্জন না দিবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিকে নিঃস্বার্থ ভালো না বাসবেন, ওই বাতের বড়ির লিগে গুরু ধরেন না, বাচ্চা জন্মের লিগে গুরু ধরেন না, মাতার ব্রেন বালনের লিগে গুরু ধরেন না, পরীক্ষা বালনের লিগে গুরু ধরেন না, বিল্ডিং করানোর লিগে গুরু ধরেন না, ধন সম্পদের লিগে গুরু ধরেন না, নিজের ক্যান্সার হয়েছে বালনের লিগে গুরু ধরেন না। গুরু ধরবেন, গুরু গো তুমি হয়েছো আল্লাহ দেখার আইনা, আমি ক্যান্সার হইলে তোমারে ভালোবাসি, আমি গরিব হইলে তোমারে ভালোবাসি, আমার যদি কালকে অ্যাক্সিডেন্ট করে মারাও যায় তাও তোমাকে ভালোবাসি, ভালোবাসি বাসি বাসতে বাসতে যাব। আল্লাহ বলেন, এই ভালোবাসা আমি নষ্ট করতে পারি? আমরা স্বার্থের ভালোবাসাবাসী, আমরা যেন স্বার্থের ভালোবাসা বাদ দিয়ে গুরুকে যেন আমরা প্রকৃত মন থেকে ভালোবেসে প্রত্যেকটা মানুষ আল্লাহ দর্শন করে যেন যাইতে পারি। সকলে বলুন আমিন। আমি অনেক কথাবার্তা বলেছি, অনেক সময় নিয়েছি, আজকে ভালো লাগছে। সকলের কাছে দয়া চাই, ক্ষমা চাই, ভিক্ষা চাই। আমি শেষবারের মতো বলি, আমি কোনো বাসের পিছে ধরে গুরুর কাছে মুরিদ হইনি। আমার বাবা মা মুরিদ দিয়েছে, তার জন্য মুরিদ হইনি। আমি চুয়াডাঙ্গা হাজা হাসিবুল হক চিশতি, আমি অনেক গবেষণা করে আমার দয়ালটা আমি পেয়েছি। আমার দয়ালের কাছে আমি অনেক অনেক ভালো আছি। আমার দয়াল একজন কোরআন গবেষক, তারা গিয়েছিল, তাদেরকে শুধু এটুকু বলেছিল, আমার দয়ালের বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলাম আপনারা তো গেলেন, কেমন লাগলো? তারা দুজনে শুধু একটি কথা বলেছিল, বাংলাদেশের বহু জায়গায় যাই, এমন বিনয়ী লোক আমি কোথাও দেখতে। তারা বলেছে, আমি বলি না, তারা বলছে এত বিনয় আর দেখিনি। আমিও পেয়েছি কোরআনের মধ্যে, নোট করে দেখুন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ বলে দিলেন, তারাই তো আমার বান্দা যারা দুনিয়াতে বিনয় নম্র ভাবে কথা বলে, তারাই আমার বান্দা। আর অন্য করে বান্দা শিকার, যার হাসিয়ত বলা না তার মধ্যে ধর্মই বলা, যার মন বলা তার ধর্ম বলা, যার মন বলা তার কথা বলা। এই জন্য আল্লাহ বলেছেন, অন্তর বিশুদ্ধ করুন, বেঁধে রেখে কেউ আমার কাছে আইসো না। অন্তর ইবলিশ থেকে মুক্ত হইতে বলে, ইবলিশ গুরু মানে না, গুরু ধরো তুমি, তাড়াতাড়ি করে গুরু ধরো। ইবলিশ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, ইবলিশ গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করে না, গুরুকে কেবলা করে, আল্লাহকে সাজদা করে। ইবলিশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। জয় গুরু, জয় গুরু। আমাকে ক্ষমা করে দিবেন, ভুল বিয়াদবি হইলে ক্ষমা চাই। এখন আপনাদের মাঝে আমার উস্তাদ, যিনি মাইনুল কবির চিশতি সাহেব, যিনি গুরু একজন মজনু হালাতের ওলি, ওনার অনেক সুনাম আছে, সেই দয়ালের চরণে ভক্তি রাখি। আমি ওনাকে বয়ান করার জন্য অনুরোধ করছি। আর আমি করজোরে দুজনের কাছে ক্ষমা চাই, আমার এতক্ষণ কথা বলার ছিল না। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, আপনারা আমার মাফ করে দেন, অনেক সময় আমি নিয়ে গেছি। জয় গুরু। খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। গান লাগবো আছে তো। হ্যালো,
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين كونوا مع الصالحين كونوا مع المتقين كونوا مع المحسنين كونوا مع المؤمنين আজকের এই মাহফিল কাকনহাটি গ্রামে আয়োজন করেছেন আমার প্রাণপ্রিয় আমার তরিকার ভাই। দীর্ঘ 1 বছরেরও বেশি যাবৎ সময় তার সাথে মোবাইলে কথা হয়, দেখা হয় না, দর্শন হয় না। তো এটা গুরুবাদের কি লীলা দেখেন, আপন ভাই কোথায় পড়ে আছে খবর নাই, কিন্তু একজন গুরুবাদী ভাই এখানে জীবনও কখনো আসি নাই। আজকে অন্তরের টানে তাইজুল ভাই ডাকে এখানে এসেছি, এটার নাম গুরুবাদী প্রেম। তো আমি ওনাকে জানাই হাজারো কোটি সালাম শুভেচ্ছা, কারণ এখানে যে উনি এই মাহফিলটা আয়োজন করেছেন, তো তার একটা আশা নিয়ে প্রতি বছর যেমন এরকম ভাবে করতে পারে তার জন্য দয়ালের কাছে দয়া চাই। এবং আজকের এখানে যিনি সভাপতি, ওনাকে আমার সালাম ও শুভেচ্ছা। উপস্থিত জাকিরিন আশিকিন ভাই ও বোনেরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। অনেকে ভাবে যে ওইখানে মানুষ হয়নি, ওখানে কি বক্তব্য দিবে, কি করবে, কি শুনবে, অল্প কয়জন মানুষ। অমুক বক্তার মাহফিলে কোটি কোটি মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। বাবারা, আপনারা জানেন গরুর মাংস খাওয়া যায় না? আচ্ছা, এই মাংস 2 প্রকার হয়। একটা হয় কসাই সকালে জবাই করছে, ওই মাংসটা জোলাই, সেটা তাজা মাংস, ওইখানে দেখবেন মাছি কিন্তু পড়ে না, 2-4টা মাসে মাছি আসতে পারে, তাই না? এই মাংসটা যদি কসাই 10 দিন ঝুলাই রাখে, ওই মাংসটা যদি বের করে সামনে, ওখানে কি মাছি আসে না? যত মাছি যেখানে থাকে, যত মাছি সব কিন্তু এখানে ভরে যায়, ওই মাংস আর দেখা যায় না। তাই বলে ওই মাংস কি আপনি কিনে খাইবেন? অখাদ্যের উপরে মাছি বসে বেশি। সত্য তিতা, সত্য নিমের চেয়ে তিতা, সত্যের গায়ে কাটা। জালালউদ্দিন রুমি বলেছেন যে আমার কথা এত কাটা যুক্ত, তুমি কাটার ভয়ে সরে যেও না, কাটার মাথায় একটা সুগন্ধি গোলাপ পাবে। যদি গোলাপ নিতে হয় তাহলে কাটাকে উপেক্ষা করে ওই গোলাপটা তুমি নিয়ে যাবে। আমার কথা এত তিক্ত, আমার কথাই মানে আমার কথা শরবতের মতো, কিন্তু সেই শরবতটা মদের বোতলে। মানুষ মদ মনে করবে, তুমি মানুষের ভয়ে শরবত ত্যাগ করো না। কথাগুলো কি কারণে বলা? যে সত্য মানুষ গ্রহণ করে কম। আজকে নবীর ওফাত কত বছর? 1450 বছর। আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা 9000 সাহাবী, 9000 সাহাবী ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাথা কাটার জন্য গিয়েছিল। তারা কি মুসলমান ছিল না? মুসলমান ছিল। তারা নবীর কাছে বায়াত গ্রহণ করে মুসলমান। আজকে এক সমাজে কিছু লোক বলে as-সাহাবিকান নুজুম, সাহাবীরা তারকার মতো। আমিও জানি সাহাবীরা তারকার মতো। সেই সাহাবীর দলে লোক ছিল কম, তারা ছিল তাজা মাংসের মতো, তাই সেখানে মাছি ছিল না।
আর যারা দলে ভারী ছিল তারা ফসা মাংসের উপরে ছিল। তাই দেখেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের ডাকে আসছিল কয়জন? ৭২ জন। তারা জীবন দিতে এসেছিল। আর এজিদের ডাকে আসছিল ৭২,০০০। তারা জীবন নিতে এসেছিল। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ত্যাগ। ইমাম হুসাইন ছিল ত্যাগী আর এজিদ ছিল ভোগী। তাই এজিদের ডাকে লোক বেশি ছিল, কারণ ওখানে দধি ছিল, ওখানে গুড় ছিল, চিনি ছিল, মিষ্টি ছিল। সেই মিষ্টির লোভে ওখানে ওর দলে লক্ষ লক্ষ লোক ছিল। আর ইমাম হুসাইন ছিল যে পথে, সেখানে কাটা ছিল, তিক্ততা ছিল, তিতা ছিল, সেটা গ্রহণ করা কষ্টকর। তাই তার সঙ্গে লোক আসছিল মাত্র ৭২ জন। যারা গ্রহণ করেছিল তাদের দলে লোক কম। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, কি বলেছেন? যে আমি প্রত্যেক নবীদের জন্য শত্রু বানিয়েছি। কাদেরকে? মানুষ এবং জিন শয়তানদেরকে। তাদের কাজ কি? তারা ইউহা বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা, যে তাদের কাজ হলো পরস্পরের সাথে মিশে চাকচিক্যময় কথা এবং ধোঁকা দেওয়া, খুব সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেওয়া। আজকে চাকচিক্যময় কথা, লক্ষ লক্ষ মানুষ যেখানে দাঁড়িয়ে, যেখানে লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল, সেখানে হয় গুস্তাখে রসুল মাহফিল। আপনারা দেখেছেন না? গুস্তাখে রসুল মাহফিল। দুঃখ হলো ইরানে এক পপ সম্রাট নবীর নামে কটূক্তি করেছে, তাকে ইরান ধরে ফাঁসি দিয়েছে। আর এটা আউলিয়াদের দেশ। এখানে নবীর নামে কটূক্তি করলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এরা কারা? এরা সেই এজিদের দলের লোক। এরাও মুসলমান দাবি করে আর বলে আমরা ওরাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। কোন প্রেমিক যদি তার প্রেমিকাকে ভালোবাসে, সারাদিন সে কি করে? প্রেমিকার গুণ কীর্তন করবে নাকি খারাপটা বর্ণনা করে? বলেন। প্রেমিকার গুণ কীর্তন তো বর্ণনা করবে। যে আমার প্রেমিকা লম্বা লম্বা চুল, ডাগর ডাগর চোখ, হ্যাঁ, এরপরে কথাটা অনেক সুন্দর, ঠোঁট দুটো এমন। প্রেমিকার কি প্রশংসা করে না? তাহলে আমার কথা হলো, আজকের এই সমাজে যারা মাজার ভাঙছে, মসজিদ বানাচ্ছে, তাবলীগ নামে দেখেন 2 গ্রুপ মারামারি করে মানুষ হত্যা করছে, এমন হাজার হাজার চাকচিক্যময় মানুষ, চাকচিক্যময় কথা দিয়ে মানুষকে সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে না? এবং এই দলের লোক বেশি না কম? তাহলে তারা আজকে বলছে আমরা নবীর ওয়ারিস, আমরা জান্নাত দিয়ে দিই, আমরা কবরের আযাব থেকে মানুষকে মুক্ত করে দিই। টাকার বিনিময়ে তারা টাকা নিয়ে আবার ওয়াজ করতেও আসে, হেলিকপ্টারও আসে না? এই সমস্ত মানুষ মাহফিলের নামে আমার নবীকে বলে কাউবয়, নবীকে বলে ছাগল রাখাল, নবীকে বলে মা খাদিজাতুল কুবরার 3য় স্বামী, এমন বলে 6 প্যাক। তারপরে এই ধরনের যে কথাবার্তা গুলো নবীর নামে বানায় ছানায় যে মিথ্যা কথাগুলো বলে, তারা কি নবী প্রেমিক না নবী বিদ্বেষী? বলেন। তাদের কিন্তু কোনো বিচার হচ্ছে না। হচ্ছে? তাদের কোনো বিচার হচ্ছে না। মাদ্রাসা মসজিদের মধ্যে বলৎকার হচ্ছে, বাসর হচ্ছে, অথচ একটা মাদ্রাসা মসজিদ ভাঙ্গা হয় নাই। আর একটা মাজারে সব ধরনের লোক আসে, কারণ মাজারের ভিতরে কোনো বৈষম্যবাদ নাই। ওখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব জাতের লোক আসে না? গাঁজাখোর, মদখোর, ফেন্সিখোর, যত নেশাখোর আসে না? জিনাখোর, ব্যভিচারীখোর এরা আসে না? সুদখোর, ঘুষখোর আসে না? সবই আসে। এখন যদি কেউ গাঁজা খেয়ে থাকে, তাহলে কি মাজার ভাঙে ফেলতে হবে? তাহলে মাজার ভাঙ্গা হয় গাঁজা খাওয়ার দায়ে,
যে মাদ্রাসা মসজিদের মধ্যে বলৎকার হয়, বাসর হয়, সেই মাদ্রাসা মসজিদ কয়টা ভাঙ্গা হয়েছে বলেন তো? কেন? কারণ ওই দলে লোক বেশি, ওই দলে লোক বেশি, তারা অন্যায় করে, সে অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয়। আর আমরা ন্যায়ের পথে তাদেরকে রাখি, তারা সেটা অন্যায় বলে ঘৃণা করে। এটা হচ্ছে আমাদের শিক্ষা। কেন? এগুলো ওই পশ্চিমারা টাকা দিয়ে ওহাবিজমকে সারা বিশ্বে মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। নবী বিদ্বেষপূর্ণ কথাবার্তা, ইসলাম বিধ্বংসী কথাবার্তা, অলি মুর্শিদের বিপক্ষে কথাবার্তা, কাদের টাকায়? ওই পশ্চিমাদের টাকায়, সৌদির হাত ধরে। এগুলো ইংরেজরা তৈরি করে দিয়ে গেছে। আজও সৌদির হাত দিয়ে কোটি কোটি টাকায় বাংলায় আসে। হাজার হাজার গ্রুপ আছে, সে গ্রুপদেরকে লালিত পালিত করে ওই টাকা দিয়ে। একটাই কথা, তাদের নবীর বিরুদ্ধে যত বেশি পারো বদনাম ছড়াও। তাই আজকে এজমা, কিয়াস, ফিকা, উসুল নিয়ে, হাদিস নিয়ে পড়ে আছে, কিন্তু কোরআনের কাছে আসে না, কোরআন ধরে না, কোরআন বোঝে না, কোরআন ছোঁয় না। এই হচ্ছে তাদের কথা। আমাকে তাইজুল ভাই বলছিলেন যে আপনি সবে মেরাজ এবং কুরবানি এই দুটা বিষয়ের উপরে কোরআন থেকে আলোচনা করবেন। তো আমি এটা সবে মেরাজ শুরু না, আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবীকে আল্লাহ উঠায় বুরাকে করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, তাই না? ওখানে গিয়ে মসজিদে আকসার দরজা খোলা ছিল, ওই দরজাতে ঢুকলেন, দূরে পাথর ছিল, একটা সন্নি বলে উঠায় রাখলেন। এইভাবে ভিতরে যে উনি নামাজ পড়ালেন জামাতে, পিছনে যত নবীরা নামাজ পড়লো। তারপরে ওখান থেকে প্রথম আসমানে ঈসার সাথে দেখা হইলো, এইভাবে সপ্তম আসমানে মুসার সাথে দেখা হইলো। তারপরে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, বুরাক কয় আমি আর যাইতে পারবো না। কেন? বুরাকে কয় আগার আকসারে মুহে বরতর ফরম ফুরুগে তাজাল্লি বাসুজাত ফরম। আমরা ফরিদউদ্দিন আত্তারের কবিতা, এই কবিতাটা পড়েছি যখন কমি মার্সে পড়তাম তখন, যে জিব্রাইল বলে আমি যদি আর এক বিন্দু সামনে এগোই তাহলে আল্লাহর নূরে, আল্লাহর তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব, সিদরাতুল মুনতাহা। এরপর আল্লাহ রব পাঠালেন, রবে করে আল্লাহর কাছে গেলেন। ওইখানে আল্লাহ সিংহাসনের পরে বসা, আর 8টা পায়া 8 জনে ধরে খাড়াই আছে, তাই না? এখন এই কথাগুলো কোরআনে আছে কিনা? এরপরে নামাজ আনলেন 50 ওয়াক্ত, মুসা 9 বার তাকে ফেরত দিলেন, 5 নং 45 ওয়াক্ত কমে গেল, 5 ওয়াক্ত নিয়ে আসলেন। রোজা আনলেন কয়টা? 60টা। কমাইতে কমাইতে 30টা কমাইয়ে কইলা আর যাইতে পারতাম না, আমি জায়গা করি। উনি আবার আয়ে পড়লেন। এখন আমাদের কাছে আল্লাহ কিন্তু কোরআন দিচ্ছে একটা গাইডলাইন। এই কোরআনের ভিতরে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত 250টা হালাল, 250টা হারাম। এর বাইরে আর কোনো হারাম হালাল নাই। এর বাইরে যা আছে হালাল, হালালের দিকে বিবেচনা করলে এমন কথা কোরআনে নাই, কিন্তু জিনিসটা ওই বরাবর ওই রঙেরই। তাহলে ওটা আপনার ইচ্ছা খাইতেও পারেন, না খাইতেও পারেন। আর হারামের দিকে যেগুলো সেটা হারাম। এটা এইভাবে কোরআনকে আল্লাহ বানিয়ে দিলেন, ভাগ ভাগ করে দিলেন, কি করতে হবে কি করা যাবে না কোরআনই আছে। অথচ আমরা কোরআন বাদ দিয়ে অমুক কারি সাহেব এই কইছে আমি ওইটা মানি। আর আল্লাহ বলে যে আমার কোরআন ছাড়া অন্য কিছু যারা মারে তারা খাবে। আমার কোরআন ছাড়া অন্য কিছু যদি কেউ মানে তারা খাবে। অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বেফাস কথাবার্তা বলে, তার মানে কোরআনের বহির্ভূত কথা বানায় চালায় দেয়। আল্লাহ নবী কইছে, আল্লাহ কইছে,
আসুন মেরাজ নিয়ে আজকে আমি আপনাদের সামনে সত্য কথাটা তুলে ধরি। কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতটা দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে কিন্তু আল্লাহ বলে না কুল, হে নবী আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, মানে লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা। যারা আরবি জানেন তারা সহজে বুঝতে পারবেন। এখানে বলা আছে সুবহানাল্লাযী, ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহর তাসবিহ তাহলিল করি। কে? আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ওই আল্লাহ যিনি ভ্রমণ করালেন, দ্রুতগামী ভ্রমণ করালেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলা আর রাতে। আমার কথা কি ঠিক আছে? এখানে সুবহানাল্লাযী কুল নাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এখানে এই কথাটা কে বলছে? এই কথাটা কে বলছে? এই কথাটা আমার নবী বলছে। এই কথাটা আমার নবী বলছে। আবার বলবেন যে আল্লাহর কথা নবী বলে কি করে? ওটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সূরা নিসার 150 151 নম্বর আয়াত, যারা আমার এবং আমার রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, দুই করতে চায়, দুইজন মিলে এক আহাদ, এই আহাদকে যারা দুই করতে চায়, আল্লাহ এক মুহাম্মদ এক, তারা কাটটা খাবে। কি তারা কাটটা খাবে? এখানে সুবহানাল্লাহ যে কথাটা বলছেন কিরা, নিজে আমার রাসূল বলেছেন। কে বলেছেন? আমার রাসূল বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন, মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আসুন এখানে এটারে আগে ভাঙি। নবী বলতেছেন যে ওই আল্লাহর প্রশংসা করি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। এরপরে কি আছে? তাও কি বান্দাকে, পয়েন্টটা মনে রাখবেন, বান্দাকে। এখানে কিন্তু নবী রাসূলের কথা বলা হয় নাই, হাবিবের কথা বলা হয় নাই, বান্দাকে। এরপরে কি? আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি বারাকনা মানে বরকতময় করে দিলেন হাওলাহু, তার আশেপাশে, মানে যে গেছে তার আশপাশ কি করলেন? আলোকিত করে দিলেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেজন্য আমার নিদর্শনাবলী দেখতে পাই। মানে অন্ধকার থাকলে আলো করে দেয় না। তাহলে এই কথাটার ব্যাখ্যা কি? আমি এটা বলবো। সপ্তম আসমানে নিল, অমুকের সাথে দেখালো, তমুকের সাথে দেখালো, করতে আইলো, আর এখানে কি আছে আজকে এই ব্যাপারে আলোচনা করবো। এরপরে দেখেন ইন্নাহু ওয়াস সামিউল বাসির, আল্লাহ শোনেন এবং দেখেন। এইখানে আসেন, আল্লাহ কি করলেন? নবী সেটা বললেন যে একজন বান্দাকে, তার একজন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করলেন? ভ্রমণ করালেন দ্রুতগামী, এবং তার চতুর্দিকে আলোকময় করে দিলেন যাতে তার নিদর্শনাবলী সে দেখতে পায়, তাই না? এই বান্দাটাকে, এই বান্দাকে, আর মসজিদে হারাম কোথায়? মসজিদে আকসা কোথায়? সাফা কোথায়? মারওয়া কোথায়? কাবা কোথায়? কাবা কোথায়? এখানে এই ইসলামটাকে মন মতো করে গড়েছেন যারা, তারা কিছু কাল্পনিক কথা, মিথ্যা কথা এই আয়াতটাকে বিকৃত করে ভিতরে ঢুকাই দিচ্ছে। আল্লাহর নবী যদি সপ্তম আসমানে আল্লাহর সাথে দেখা করতে যাবে, ফিরে আসবে না? তো যাওয়াটা থাকবে, আসাটাও তো থাকবে। কিন্তু এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে, তার থেকে আর যে কোথায় গেছে এটা তো এখানে নাই। তো কোরআনে যদি নাই থাকে, তাহলে আপনি কোন নজরে, কোন সূরাতে, কোন দিক দিয়ে এইটারে সপ্তম আসমানে নিলেন? আপনি কি দিয়ে তাহলে সপ্তম আসমানে নিলেন? দলিল থাকতে হবে না? কোরআনের বাইরে যদি কেউ কোনো কিছু গ্রহণ করে, কেউ কোনো কিছু বলে, সেটা কি আপনি মানবেন? সেটা মানবেন? আপনার বাপ দলিল দিয়ে গেছে আপনাকে, আপনাকে কি
যে এই খতিয়ানের, এই মৌজার এই খতিয়ানের এত শতক জায়গা, 50 শতক জায়গা আমি আমার অমুককে মানে লিখিত দিয়ে গেলাম, তাই না? এটা দলিল আছে 50 শতক। আপনি যদি 100 শতক জায়গা আমারে দিছে, দলিল ছাড়া কেউ মানবে? আদালতে মামলা করলেন, আমি 100 শতক জায়গা আমার বাদ দিয়ে গেছে, আদালত বিচার করবে কোনটা? দলিলে যেটা আছে সেটা, তাই না? এখানে কোরআনে আছে, আমার নবী বলছেন যে একজন বান্দাকে মসজিদে হারামের মধ্যে নিয়ে চলবে, আমি তো কাছে আল্লাহর নিদর্শন বলি। এখন এখানে তো নবীর কথা আসে নাই, আল্লাহ তো নবীকে নিয়ে যাবে কথা বলে না, আব্দুহু ইবাদিহি, এগুলো বান্দা। এই বান্দা কার? আল্লাহর। বান্দা কার? আল্লাহর। তা আল্লাহর নবী যদি এক হয়, তাহলে ওই বান্দা যদি আল্লাহর হয়, বান্দা কি নবীর হয় না? তারও দলিল আমি দিচ্ছি, দেখেন। এরপরে এটা হলো, এটা আপনার মনে করেন যে বনী ইসরাইলের 71 নম্বর আয়াত, মেরাদারি একটা আয়াত। আর এরপরে দেখেন যে আপনার সূরা জুমারের 53 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছে কি, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু মিন আলা আনফুসিহিম, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, মানে হে বান্দারা, মানে হে আমার বান্দাগণ, আল্লাহ নবীকে হুকুম দিতেছেন, আপনি বলুন, কুল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ যারা নিজের পরে অত্যাচার করেছো, যারা নিজের পরে অত্যাচার করেছো। তাহলে আব্দুহু, এখানে আছে আব্দুহু, এই আব্দুহু মানে কি? ওখানে আল্লাহর নবী না, এটা কি বোঝা যায় না? তো ভ্রমণ কে করলো? এখানে ভ্রমণ করেছেন আল্লাহর ওলিরা। মসজিদ কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তার মানে যারা আল্লাহর ওলি, যারা রসুল প্রেমিক, যারা রসুলের সাথে প্রেম করেছে, তারা হচ্ছে মসজিদ, তারা হচ্ছে কাবা। এই আল্লাহর ওলিরা তারা দ্রুতগামী ভ্রমণ করে, তারা এখানে বসে থাকে, সারা দুনিয়া ঘুরে আসে। আমার নবী মসজিদে আকসা আর আমার আল্লাহ মসজিদে হারাম, তাহলে ঘুরছে কোথায়? আল্লাহর ওলিরা এখানে বসে থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে দিদার করে, সাক্ষাৎ করে দ্রুত, এই কথা এখানে বলা হয়েছে। আর এখানে তাফসীরকারকরা নিয়ে গেছে সপ্তম আসমানে আল্লাহ বসে আছে। অথচ সূরা জারিয়ার 21 নম্বর আয়াত পড়ে দেখেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? আল্লাহ কই থাকে? আল্লাহ মানুষের অন্তরে থাকে। আল্লাহ নিজে বলছে আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ যার অন্তরে আছে, যে আল্লাহ রঙে রঙিন, সিবগাতাল্লাহ ওমা নাহসানু মিনাল্লাহি সিবগা, সূরা বাকারার 138 নম্বর আয়াত, যে আমার রঙে রঙিন হলো তার থেকে আর উত্তম কেউ নাই। তো যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হতে পারে, উনি আল্লাহর বান্দা। ওই ব্যক্তি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দ্রুত ভ্রমণ করেছে, এই কথা এখানে বলা আছে। এখানে নবীর কথা নাই, রসুলের কথা নাই। আজকে মেয়াদের কাহিনী বানায় আমাদের কাছে শুনানো হয় সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা এবং বানোয়াট কথা দিয়ে। আমি মাইনুল কবির অন্তত কোরআন ছাড়া বাইরে কিছু বলি না। আপনারা দেখেন, তাবলীগ জামাতের নাম শুনছেন না? সম্পূর্ণ স্বপ্নের উপরে প্রতিষ্ঠিত। সম্পূর্ণ স্বপ্নের উপরে প্রতিষ্ঠিত। ইলিয়াস তাবলীগের ফাজাইল আমালের মধ্যে দেখবেন, ইলিয়াস বলছে যে আমার কাছে বায়াত হলে তারা রসুল ওলি মুর্শিদ লাগবে না, সঙ্গে আল্লাহর কাছে বায়াত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি স্বপ্ন দেখছি আল্লাহ আমাদের হাতে বায়াত, হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। তাহলে সে কি নবী মানে? সে কি নবী মানে? নবী মানে না, ওলি মানে না। সে নিজেই ওলি সাজতে চেয়েছিল,
তাই বলেছে আমার হাতে হাত দিয়ে বায়াত হলে তার আল্লাহ লাগবে না, রসুল লাগবে, তারা রসুল লাগবে না, আল্লাহর হাতে বায়াত হয়ে যাবে। এই ইলিয়াস বলেছে আমি স্বপ্ন দেখলাম আল্লাহ রসুল আমার বাসায় আসে, আমাকে বলতে তুমি তোমার মেহমান, আমি আল্লাহ নবী আজকে নিজ হাতে রান্না করে তোমার মেহমানকে খাওয়াবো, নাউজুবিল্লাহ। তাই কোথায় নামাইছে আমার নবীকে? মেরাজের কাহিনী বলে নবী মাটির তৈরি ময়রা বসে গলে গেছে এরা বলে, আবার মেরাজের কাহিনীতে তারা প্রথম আসমানে ঈসা, দ্বিতীয় আসমানে ইব্রাহিম, তৃতীয় আসমানে ইসমাইল, এইভাবে সপ্তম আসমানে মুসা তাদেরকে বসায় রাখছে। তারা ময়রা বসে গলে নাই, যার জন্য কুল কায়নাত সৃষ্টি সেই দিনের নবীকে বলে মাটির তৈরি ময়রা বসে গলে গেছে, আর ঈসা মুসা সপ্তম আসমানে গিয়ে বসে আছে। এই হচ্ছে নবী প্রেমিকদের কথা, তাদের কাল্পনিক এই কথাগুলো দিয়ে আজকে এই সমাজকে, যুব সত্যকে তারা পুরো ধ্বংস করে দিচ্ছে। চাকচিক্যময় কথা একটু আগে বললাম না, জুকরাফুল মানে জুকরুফুল কৌল মানে চাকচিক্যময় কথা। একটু গান গাই, একটু নাচে, হ্যাঁ নায়ক নায়িকার কথা কয়, বিশেষ শ্রেষ্ঠ সুন্দরী কি আছে তার দিকে নাকি তাকালে কি হয়, সব হয়। আর সূরা নূরের 29 নম্বর আয়াতে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু আবসারাহুম, হে নবী আপনি মুমিনদের বলে দিন তাদের চোখ যেন পর নারী থেকে নিম্নগামী রাখে। সুবহানাল্লাহ বলে। কি বলেছে? যে মুমিনদের চক্ষু যেন পর নারী থেকে নিম্নগামী থাকে। আবার পক্ষান্তরে নারীদেরকে বলা হয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগুয্যু আবসারাহুন্না, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী রাখে, পর পুরুষ থেকে নিম্নগামী রাখে। তাহলে চোখ দেখার জন্য এই চোখ নিম্নগামী রাখতে কইছে কেন জানেন? এই চোখ, নাক, কান, গাল, পেশাবের রাস্তায় দুইটা, পায়খানার রাস্তায় একটা, 7টা সপ্ত ইন্দ্রিয় দ্বার। এই সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে দুনিয়ার লোভ মোহ কাম ক্রোধ পয়সা মানুষের ভিতরে ঢুকে মস্তিষ্কে হচ্ছে আরশ মহল্লা, ওইখানে বসে আছে এক দুইজন, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, যে দুইটা নদী বহমান মাঝখানে একটা প্রাচীর দিয়ে, ওইখানে বসে আছে এক পাশে আল্লাহ এক পাশে ইবলিস। এই কাম ক্রোধ লোভ মোহ দুনিয়ার এগুলো মানুষের চোখ দিয়ে ঢোকে। চোখ দিয়ে কিরে ঢোকে? ওই যে কইলাম পর নারী থেকে আপনার চক্ষুকে নিম্নগামী করতে করছে। কেন? আপনার চোখ পর নারীর দিকে গেলে দেখবেন সুন্দর একটা নারী যাচ্ছে, তখন ওই চোখ দিয়ে সুন্দর দেখে ওই সুন্দরের রূপের যে মোহ, ওই মোহটাই আপনাকে আঘাত করবে ভিতরে গিয়ে। তখন আপনার কামের দরজা উত্তেজিত হয়ে যাবে, আপনার মনে মনে কুকর্মের ধোঁকা দিবে, আপনাকে বলবে তুই ওই মেয়েটাকে ধরে ধর্ষণ কর। কে কথা বলবে না? এই জন্য আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তাদের চক্ষু যেন পর নারী থেকে নিম্নগামী রাখে। এই চোখ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেন? আপনার ভিতরে লুকায় আছে ইবলিস। যখন কুদৃষ্টিতে একটা মেয়ের দিকে তাকাবেন তখন আপনার কামের ঘরে যন্ত্রণা হয়ে, আপনি পাগল হয়ে যাবেন, পাগল পাড়া হয়ে যাবেন আকাম কুকাম না করা পর্যন্ত। তাই এই সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে দুনিয়ার লোভ মোহ কাম ক্রোধ হিংসা বিদ্বেষ আপনার ভিতরে যদি ঢুকে আপনার মস্তিষ্ককে উদ্বিগ্ন না করে ঠান্ডা রাখতে পারেন, তাহলে আপনি রোজাদার। তাহলে কি? আপনি রোজাদার, আপনি সিয়াম পালনকারী। ওই ভোর রাত্রে খায়ে, দুপুর বেলায় না খায়ে, আবার সন্ধ্যেবেলায় 7 জনের খাবার খায়ে আপনি পেটে কষ্ট দিয়ে হালালটাকে হারাম করে রোজা রাখেন, এটা রোজা না। আসুন জায়গায় আসি। এবার মেরাজ কি নিয়ে আসলো? নামাজ। কি আনছে? নামাজ। কয়েকতো? 50 ওয়াক্ত। মুসা কইল হে মুহাম্মদ আমার উম্মত এক বেলা নামাজ, এক ওয়াক্ত নামাজ তাই বলতে পারিনি, তুই 50 ওয়াক্ত নিয়ে আসছো, তুমি এটাকে ফাটাই আনো। 9 বার ফাটাইলো। কয়বার? তার মানে আমার নবী কুল কায়নাতের নবীকে মুসার থেকে ছোট বানাইলো। মেরাজের কাহিনী দিয়ে কি বানাইলো? মুসার থেকে ছোট বানাইলো, নিম্নগামী বানাইলো। যে মুসা আমাদের নবী মুসা
ইহুদিরা বলে আমাদের নবী মুসা তোমার মোহাম্মদ থেকে অনেক ঊর্ধ্বে, নাউজুবিল্লাহ। আর এটা ঢুকাই দেওয়া হইলো আমাদের সমাজে। মেরাজের কাহিনী কি সুন্দর করে ওয়াজ করে, বুরাকের চেহারা মেয়ের মতো, বডি ঘোড়ার মতো, দুই সাইডে দিকে পাখা বানাইছে। ছোটবেলায় দেখতাম বুরাকের ছবি, এই বুরাকের ছবি নবী মেরাজে আল্লাহর সাথে দিদার করতে গেছেন। এখন দেখেন একটা জিনিস, কথায় কথা আসে, আল্লাহ তাআলা বলছেন আমি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি। কয় দিনে? 6 দিনে। তারপরে বলতেছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আমি আরশের উপর উঠেছি। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় আগে আরশ ছিল না। কি আগে আরশ ছিল না? আজাজিল আল্লাহকে সিজদা করে নাই, কারণ নিরাকারে তো সিজদা হয় না। ফেরেশতারাও আল্লাহকে সিজদা করে নাই, নিরাকারে আল্লাহ সিজদা নেয় না, সিজদা দিতেও বলে না। আদমকে বানাইতে কয়দিন লাগছে বলেন তো? 6 দিন। কয়দিন? 6 দিন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানান 6 দিনে বানালেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আদমের কলমে ঢুকলেন ওইটা আরশ। ওই আরশ মহল্লা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তাহলে আল্লাহ নবীরা সপ্তম আসমান পাইলো কোথায়? কোথায় পাইলো সপ্তম আসমান? সপ্তম আসমানে নিয়ে সেখানে আল্লাহ দিদার করে। আল্লাহ বলতেছে যে আমি যে আমার রাসূল তাই। তোমরা যদি দুজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করো তাহলে তোমরা কাফের। তাহলে আল্লাহ যিনি তিনি রাসূল, তাহলে রাসূল আবার দিদার করতে গেল কোন আল্লাহর সাথে? কথাটা বুঝেন ভালো করে। তাহলে রাসূল আবার দিদার করতে গেল কোন আল্লাহর সাথে? আল্লাহ বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এক না, একক। তার মানে আমি প্রতিটা বনি আদমের চেহারা আমার চেহারার লগে মিলাই তৈরি করেছি। তাই সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল হয় না। কেন? এই সূরাত আল্লাহ। কার? এই সূরাত আল্লাহ। আর আমাদের কাছে বলা হয় জাহান্নামে যাবে আর জান্নাতে যাবে, তাই না? জাহান্নামে যাবে আর জান্নাতে যাবে। জাহান্নাম 7টা, জান্নাত কয়টা? 8টা। এ বলে না? কোরআনে কি বলে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আরবি যারা বুঝেন তারা তো বুঝেন, ওহে তাসনিয়া, মানে একের অধিক হলে তাসনিয়া বলে, তার বেশি, দুইয়ের বেশি হলে জমা। তাসনিয়া ব্যবহার করেছেন যে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে যারা শুতে গেল তার জন্য 2টা জান্নাত। কটা? আল্লাহ বলতেছে জান্নাত 2টা। একটা হলো নফস বডি, রূহ যখন চলে যাবে নফস বডি পড়ে থাকবে। এই নফস বডিকে কবরে রাখা হবে, সে কবরে অক্ষত থাকবে, তার কাফনের কাপড় পচবে না যদি সে শুধরে যাইতে পারে। যদি সে শুধরে যাইতে পারে আর তার রূহ ইল্লিনে চলে যাবে। এই 2টা জান্নাত। একটা নফস বডি কবরে যাবে, অক্ষত থাকবে যারা না জাতি তাদের, আর তার রূহটা ইল্লিনে চলে যাবে, শান্তিময় স্থানে চলে যাবে, সেখান থেকে তাকে দুনিয়ার পাঠানো হবে না। এই 2টা জান্নাত। এই 2টা জান্নাত হলো আল্লাহর দেওয়া জান্নাত। আর জাহান্নাম কি? ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। জাহান্নামের নাম কি? হাবিয়া জাহান্নাম। কি জাহান্নাম? হাবিয়া। হাবিয়া কোথায়? এই হাবিয়া হচ্ছে মাতৃগর্ভ। হাবিয়া মাতৃগর্ভ। ফাউম্মুহু, তার মা হবে হাবিয়া, জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে আপনি যদি এই দুনিয়া থেকে শুধরে যাইতে না পারেন, আপনার বিবেকের পাল্লা যদি হালকা হয়, তাহলে মনে রাখেন আপনার এই দেহবডি কবরে পৌঁছে যাবে, আপনার রূহ সিজ্জিলে যাবে, যন্ত্রণাময় স্থানে যাবে, ওখান থেকে আবার আপনার মাতৃগর্ভে আসতে হবে। এইটার নাম জাহান্নাম। এইটা ছাড়া আর কোনো জাহান্নাম নাই। কবি জালালের গানে আপনারা শুনবেন, এই সূরাত দোজকে যাবে যে বলে সে গুনাহগার, কি সূরাত বানালে আল্লাহ রূপ মিশায় আপনার। কত সুন্দর কথা বলেছেন যে এই সূরাত জাহান্নামে যাবে যে বলে সেই তো গুনাহগার। কারণ এই সূরাত আল্লাহ তুমি মিশাইছো। আল্লাহ সূরাত আল্লাহর আগুনে পুড়াবে, এটা তো কখনো হয় না। যদি আপনি সূত্রে যাইতে না পারেন
84 বার আপনাকে আসতে হবে, 84 বার জন্ম হবে, তারপরে আল্লাহ শুধরাই আপনাকে নিবে। এই বাগান সাজাইছেন আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য নয়, এই বাগান মানুষ দিয়ে সাজাইছে আল্লাহ তার আবাদের জন্য, তার প্রেমের জন্য, তার ভালোবাসার জন্য। আল্লাহ কিন্তু ইবাদতের জন্য মানুষ পাঠায় নাই। তাহলে 50-70 নামাজ সিদ্ধাতুল মুনতাহা পাড়ি দিয়ে সপ্তম আসমান থেকে আনতে হইল, আর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, আর ওইটা আমরা পড়ি। সারা কুরআনের মধ্যে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে একটা আয়াত পাওয়া যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীল কাজ আর খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, এছাড়া সালাতের কোনো ক্ষমতা নাই। আচ্ছা, এখন মোড়ে মোড়ে মসজিদ না, ঘরে ঘরে মসজিদ না, 4-5 জন মানুষ একটা মসজিদ বানায় রাখছে আল্লাহর ঘর, ওই মসজিদে নিয়মিত কি নামাজ হয় না? এলাকা থেকে সুদ খাওয়া বন্ধ হয়েছে, ঘুষ খাওয়া বন্ধ হয়েছে, মিথ্যা কথা বন্ধ হয়েছে, সকলখুরি বন্ধ হয়েছে, অন্যায় অবিচার বন্ধ হয়েছে, হয় নাই কেন? আবার তারা বলে যাই করিস নামাজ ছাড়িস না, যাই করিস নামাজ ছাড়িস না, পাপ করবি কর। আপনারা জানেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বলছে, তুমি জিনা করবা করো, মদ খাবা খাও, নামাজ ছাড়ো না। আর আল্লাহ কইতাছে নামাজির মদ খাওয়া চলে না, যে নামাজি হয় তার মদ খাওয়া চলে না, জিনা করা চলে না, বেবিচারি চলে না, সুদ খাওয়া চলে না, এগুলো তার মধ্যে থাকে না, যে নামাজি হয়। এটা কোন নামাজ? সিদরাতুল মুনতাহা সপ্তম আসমান থেকে বুরাকে করে বই আনলো, এটা কোন নামাজ? কোন নামাজ বলেন? নামাজ যদি আপনার হবে বা আল্লাহর হুকুম হবে, তাহলে কি কোরআনে থাকবে না নামাজ তরক করে যে তার জাহান্নামে দিয়ে হবে? থাকবে না? কোরআনে কি থাকবে না এই নামাজ পড়লে তোমাকে নাজাত দিয়ে হবে? তা তো কোরআনের কোথাও নাই, তা কোরআনের কোন জায়গায় নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি কোথাও পান যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, কোরআনে আছে। এই নামাজ পড়লে মানে আপনার না পড়লে জাহান্নামে দেওয়া হবে, কোরআনে আছে। তাহলে আমি ইনশাল্লাহ কালকে থেকে তরিকা পথ এই সুফিবাদের পথ ছেড়ে দিয়ে আপনাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কপালে দাগ বানায় বলব, যদি আপনারা দেখাতে পারেন। 5 ওয়াক্ত বানাইছে নামাজ, 5 ওয়াক্ত, কিন্তু কোরআনের কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা কিন্তু উল্লেখ নাই। দেখেন আমরা কত বোকা। আপনি টাকা দিয়ে জায়গা কিনছেন, আল্লাহ তাআলা ওই জায়গার ভাগ বন্টন এত সুন্দর করে করে দিলেন। সূরা নিসা শেষে দেখবেন যে আমি মারা গেলে আমার সম্পদ আমার ছেলে কতটুকু পাবে, আমার মেয়ে কতটুকু পাবে, আমার মা বাবা বেঁচে থাকলে তারা কতটুকু পাবে, আমার স্ত্রীরা কতটুকু পাবে, সুন্দর করে বলে দেওয়া আছে। দেখেন এটা কিন্তু সারা দুনিয়ার ওহাবিরা মানে, খারেজিরা মানে, জামাত ইসলাম মানে, হেফাজত, তাবলিগ, আলে হাদিস, আলে সালাফি, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরিক সবাই কিন্তু মানে, শিয়া মানে, সুন্নিরা মানে, মানে না? কোরআনের এই ফারাজ ভাগ, জায়গা জমির ভাগ বন্টন, এটা কি সকলে মানে না? আমরা মানি না? এটা যদি আমরা মানতে পারি, এটা আল্লাহ তো সুন্দর করে ভাগ বন্টন করে দিলেন। আর 50-70 নামাজ কমাইতে কমাইতে, মুসার কথায় কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে নিয়ে আসলেন আমার নবী মেরাজ থেকে। 4খানি কথা না, আগে যায় মেরাজ থেকে আনতেছি বস্তা বলে, কিন্তু আল্লাহ বলে দিলেন না যে ওয়াক্তুস সালাহ ক্বাবলা তুলিল শামস, যে ওয়াক্তুস সালাতুল ফজর ক্বাবলা তুলিল শামস, যে ফজরের ওয়াক্তের নামাজ হলো সূর্য অস্ত মানে উদিত হওয়ার আগে। হ্যাঁ, ওয়াক্তুল ফজর রাকাতাইন, ওয়াক্ত মানে ফজর ওয়াক্ত 2 রাকাত। কত? 2 রাকাত। এইভাবে স্পেসিফিক ভাবে আল্লাহ নামাজের কথাগুলো বলে দিল না কেন? নামাজ যদি এত গুরুত্ব হয়, নামাজ যদি দামি হয়, মেরাজ থেকে নিয়ে আসলো এত কিছু করে, এই নামাজ আল্লাহ কি স্পষ্ট ভাবে বলে দিবে না যে এই নামাজগুলো এইভাবে এইভাবে পড়তে হবে? নামাজ কার? আল্লাহ। আচ্ছা, নামাজের মধ্যে আপনি নিয়াত করেন,
নিয়ত তো আপনার বানানো আরবি ভাষায়, তাহলে আল্লাহর নামাজের মধ্যে আপনি আপনার বানানো জিনিস ঢুকালেন কেন? সানা পড়েন, সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, পড়ি না? আচ্ছা, এটা কার? যে কোরআনে আছে, এটা কি কোরআনে আছে? তা আল্লাহর নামাজের মধ্যে আপনার তা ঢুকাইলেন কেন? নামাজ তো আল্লাহ, আল্লাহ বলে দিবে যে তুমি নিয়াত এইভাবে নিয়াত করো, এরপরে এটা পড়ো আমার কোরআন থেকে, এটা পড়ো আমার কোরআন থেকে, এটা আমার কোরআন থেকে, এইভাবে পড়ো। আপনি আল্লাহর কোরআনও মানেন, আবার নিজের বানানো মত মতো ইচ্ছা মতো কিছু তার মধ্যে ঢুকাইয়া দিলেন, আবার কোন নামাজ আল্লাহ। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? আপনি বিয়ে করবেন, তা সূরা নিসার মধ্যে আছে কয়জন? সারা দুনিয়ার সব মানুষ বিয়ে করতে পারবেন, সব মেয়েদেরকে বিয়ে করতে পারবেন, কিন্তু আল্লাহ 14 জনকে আপনার জন্য হারাম বানাই দিয়েছে। কয়জন? সেটা তো সুন্দর মানেন, সেটা তো সুন্দর মানেন। তাহলে নামাজ যে স্পষ্ট ভাবে কোরআনে নাই, সেটা মানেন না কেন? এরপর আসেন, নামাজ আমার নবীকেও নামাজ পড়াইছে, নবী যেহেতু নামাজ নিয়ে আসছে, নবীকেও নামাজ পড়াইছে। আচ্ছা, নবী কি হিদায়েত আমাদেরকে হিদায়েত করতে এসেছিলেন, নাকি আমাদের মতো আল্লাহর কাছে হিদায়েত চেয়ে নিতে আসছিলেন? বলেন তো, উনি কি হিদায়েত নিয়ে আসছিলেন না? হিদায়েত করতে আসছিলেন না আমাদেরকে? তাহলে আপনারা নামাজ পড়াইতেছেন, উনি তো সূরা ফাতিহা পড়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। তারপরে কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের মতো পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। নিয়ামত মানে নবুয়ত, পয়গাম, রিসালাত, মানে ইতিপূর্বে মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, এদের মতো পথ আমারে দেখাও। নাউজুবিল্লাহ বল, নাউজুবিল্লাহ। নবী এই কথা বলেছিলেন? নামাজ পড়লে কি বলেন নাই? আমরা তো নামাজ পড়ি নবীর দোহাই দিয়ে, নবী বলেছেন আমরা বলবো। তাহলে নবী হিদায়েত আমাদের মতো মানুষ, তাই আল্লাহর কাছে হিদায়েত চাইছেন, আমার হিদায়েত দাও। এই জন্য ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন নবী অনেক ভুল করেছে, অনেক পাপ করেছে। হ্যাঁ, তার কুনিশা ছিল, মেয়ে দেখলে, সুন্দরী মেয়ে দেখলে তার নিশা যেতে যেত, বিয়ে করতো, নালি তাকে অপকর্ম করতো, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা ইবনে তাইমিয়া বলায় তুর্কি থেকে তাকে মেরে বের করে দেওয়া হয়েছিল। সেই ইবনে তাইমিয়ার আকীদা ধারণ করে আলে হাদিস, আলে সালাফি, জামাত ইসলাম, খারিজি, কওমি সব দলের মধ্যে ইবনে তাইমিয়ার এই কথা আছে। এই জন্য জামাতের আমির কয়েকদিন আগে বলেছে নবী ছয় জায়গায় ভুল করেছেন, নাউজুবিল্লাহ। যিনি নবী তিনি আল্লাহ, আল্লাহই বলতেছেন আমার কথা না, তাহলে সে আবার ভুল করে কি করে? এই নবী বিদ্বেষপূর্ণ কথাবার্তা সাদরে বরণ করা হয়, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, আর আমরা সত্য কথা কোরআন থেকে তুলে ধরলে আমাদেরকে বলা হয় মাজার পূজারী। কি ঠিক না? আমরা আজকে যে কথাগুলো বলতেছি, দেখেন মেরাজ থেকে আল্লাহ নবী 60টা রোজা নিয়ে আসলেন। মুসার কথায় যাইতে যাইতে 30টা কমলো, থাকলো কয়টা? 30টা। আর কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পরে কিতাবস্থ করা হয়েছে রোজা। রোজা কিন্তু ওরা বলে লেখা হয়েছে, লেখা না, কিতাবস্থ করা হয়েছে। রোজা আমার বডির মধ্যে, রোজা কোথায়? আমার বডির ভিতরে রোজা। না খেয়ে থাকার নাম রোজা না, এটাকে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পরে রোজাকে কিতাবস্থ করা হয়েছে যেমন কিতাবস্থ করা হয়েছিল পূর্বের নবীদের উপরে। তাহলে এই মেরাজ থেকে কি রোজা আনছে? রোজা আনছে? আনে নাই। এরপরে আল্লাহ কোরআনে বলতেছে যে আমি নামাজ বনি ইসরাইলদেরকে ওয়াদা নিয়েছি, বনি ইসরাইলদের সাথে ওয়াদা নিয়েছিলাম আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করবে, ওয়াতুজ যাকাত ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা, নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং করজে হাসানাকে রক্ষা করবে। তাহলে নামাজও কি আগের থেকে ছিল না? বলেন কি ছিল না?
এই সালাত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু এবং শেষ পর্যন্ত থাকবে। কিন্তু এই সালাত যারা করে, এই সালাত যারা করে, যাদের সালাত হয় তারা বিনয়ী হয়ে যায়। কি হয়? বিনয়ী হয়ে যায়। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, সূরা ফুরকান আল্লাহ বলেন তারাই আল্লাহর বান্দা যারা জমিনের উপরে বিনয় হয়ে যায়। আর বিনয় কে হয়? সেই বিনয় হয় যে আল্লাহর রঙের রঙিন হয়, ওই লোক বিনয় হয়। ওই লোকের কথাই বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ওই লোক আমার বান্দা, আমার উম্মত, ওই উম্মত যিনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, যিনি আল্লাহর ওলি হয়ে গেছেন, যিনি কামেল মুর্শিদ হয়ে গেছেন, উনি আল্লাহর সাথে দিদার করে আমার সাথে দিদার করেছেন। এটার নাম মিরাজ। কি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, তার চতুর্দিক দিয়ে আল্লাহ আলোকিত করে দিয়েছে যাতে সে আল্লাহর নিদর্শনাবলী দেখতে পায়। এটার নাম মিরাজ। এটা নবী করে নাই, এটা আল্লাহ এবং নবীর বান্দা